করতে হবে, এই মাস্টার ক্লাসটাকে আমাদের নেওয়ার জন্য প্রত্যেকে কিন্তু আমাদেরকে একদম ফুল অ্যাটেনশনের সঙ্গে কিন্তু ক্লাসটাকে নিতে হবে। নেক্সট থিং, আমাদের এই মাস্টার ক্লাস চলাকালীন প্রত্যেকে পারলে একটা নোটবুক নিয়ে নিতে পারো, যারা সত্যিই আগামীতে ফ্রিল্যান্সিং করে তাদের কেরিয়ারটাকে একটা বেস্ট জায়গায় নিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তারা কিন্তু তাদের এই একটা নোটবুক নেবে এবং এই মাস্টার ক্লাস চলাকালীন প্রত্যেকে ফুল অ্যাটেনশনের সঙ্গে নেওয়ার চেষ্টা করো। এবং এই মাস্টার ক্লাস চলাকালীন সময় আমি কিছু হয়তো তোমাদের সঙ্গে কমিউনিকেশন করবো বিভিন্ন বিষয় নিয়ে, তো প্রত্যেকে কিন্তু রেসপন্স দিতে হবে, বিকজ উইদাউট রেসপন্স এই মাস্টার ক্লাস নেওয়াটা কিন্তু পসিবল নয়। কারণ আমি 1 ঘন্টা পাথরের মতো অবশ্যই তোমাদের সঙ্গে কমিউনিকেশন করতে পারবো না। তো অপর দিক থেকে কিন্তু তোমাদেরকেও কিন্তু আমাকে হেল্প করতে হবে, তাহলেই আমি কিন্তু মাস্টার ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। সো আশা করি প্রত্যেকে এই বিষয়গুলোকে আমরা মেনটেন করতে পারবো। ইয়েস অর নো? ওকে, ওকে এভরিওয়ান। সো নেক্সট থিং, আমরা আমাদের মাস্টার ক্লাসটা শুরু করব, বাট তার আগে আমাদেরকে সকলের সঙ্গে সকলে একটু পরিচয় হয়নি, দ্যাটস ওয়াই প্রত্যেকে একটা কাজ করো, তোমাদের যে যেখান থেকে বিলং করো তাদের নেম, তারা কোথা থেকে এই মাস্টার ক্লাসে জয়েন করেছো, অ্যান্ড তাদের প্রেজেন্ট তোমার প্রফেশন কি আছে, প্রত্যেকে এভরিওয়ান একটু টাইপ করে দাও। এভরিওয়ান, এভরিওয়ান প্লিজ। ম্যানেজার, ওকে। বিকজ অফ এটা আমার প্রয়োজন, বিকজ আমি দেখতে চাই কে কোথা থেকে জয়েন করেছে এবং কোন প্রফেশন থাকে, তাহলেই আমি সেই রিলেটেড কমিউনিকেশনটা তোমাদের সঙ্গে করতে পারবো। দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে তোমাদের কাছে আস্ক করছি। তো এভরিওয়ান রেসপন্স করতে হবে। ওয়াই, ওকে, 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 ওকে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। মেজরিটি পার্সন আমি যেটা দেখছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আমরা এখানে জয়েন করেছো, সে রিয়েলি দ্যাট ইজ দ্য গ্রেট থিং, বিকজ আজকে সানডে, এই সানডের সময় আমরা অনেক কিছু করেই কাটাতে পারতাম, বাট সেই সময়টা আমরা প্রোডাক্টিভ টাইমটাকে এখানে দেওয়ার চেষ্টা করছি। সো রিয়েলি ইউ পিপল ডিজার্ভ ভেরি থ্যাংক ইউ। তো আমি তোমাদের সম্পর্কে জানলাম, আমার সম্পর্কে একটু বলি। জাস্ট লাইক মেন অর ইউনিভার্সিটি, ওকে। সো দ্যাট বর্ধমান থেকে, মুর্শিদাবাদ থেকে, ওকে, ওকে, আর মেদিনীপুর। সো রিয়েলি গ্রেট থিং। ওকে, 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 থ্যাংক ইউ এভরিওয়ান ফর রেসপন্স। তো আমার পরিচয়টা বলি। মাইসেলফ কাজী সাজ্জাদ হোসেন, অ্যাকচুয়ালি আমি হাবড়া, নর্থ চব্বিশ পরগনা হাবড়া থেকে বিলং করি। অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ড বলি, আমি একজন বিটেক গ্রাজুয়েট। অ্যান্ড বিগত 3 বছর আগে আমি টাটাতেও কাজ করতাম, বাট আফটার লকডাউন আমি আমার প্রফেশনটাকে চেঞ্জ করি। যে প্রফেশনটা আমার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে সেটা হলো ফ্রিল্যান্সিং। অ্যান্ড সেই ফ্রিল্যান্সিং যেটা আমি বাড়ি থেকে স্টার্ট করেছিলাম, বাড়ি থেকে স্টার্ট করে দেন আমি কি করি, ওই 2 বছরে কম বেশি হলে 25 থেকে 30 হাজার ডলার কিন্তু আমি ফ্রিল্যান্সিং মার্কেট থেকে আর্নিং করি। দেন কি করি, দেন সেখান থেকে আমি স্টার্ট করি আমার হাবড়াতে। তোমরা অনেকেই জানো আমাদের হাবড়াতে অলরেডি একটা পিএমসেন একাডেমি আমাদের, সেখানে আমরা এস্টাবলিশ করি। নেক্সট আমরা আমাদের বারাসাত, নর্থ চব্বিশ পরগনায়, যেখানে আমাদের আমাদের মডার্ন সেন্টার কিন্তু আমরা এস্টাবলিশ করেছি। তো এছাড়াও আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে, তোমরা যদি কেউ গুগলে সার্চ করো প্রো মার্কেটার জোন। সো এটাই হলো আমার জার্নি, যে যেখান থেকে অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ প্রফেশন আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে স্টার্ট করেছিলাম, ফ্রিল্যান্সার থেকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওনার, অ্যান্ড দ্যাটস টাইম I am also agency owner and also academy owner. So all things are possible for freelancing. So are you excited for this profession? If you feel excited, so please type on the chat excited. Quick everyone. ওকে, সো লেটস গো নাও। আশা করি সকলে আমরা প্রোগ্রামটাকে ঠিকঠাক ভাবে নেব। তো চলো আমি আজকে আমাদের ক্লাসটাকে শুরু করি। তো আজকে আমরা যে বিষয়টা স্টার্ট করব সেটা হলো কি, যে ফ্রিল্যান্সিং কিভাবে আমরা চাইলে স্টার্ট করতে পারি। তো সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আমাদের প্রধান আলোচনা হবে। দ্যাটস
Just a minute. Just a minute. ওকে, সো আজকে আমরা যে ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। তো এই হোয়াট ইজ ফ্রিল্যান্সিং যদি আমরা বলি, আমাদের এই ফ্রিল্যান্সিং ওয়ার্ড থেকে আমরা কিন্তু অনেকে অনেক কিছুই ভেবে থাকি। কেউ আমরা বলতে পারি যে বাড়িতে বসে অনলাইন ইনকাম করাটা বা বাড়িতে বসে অনলাইন কাজ করাটাকে ফ্রিল্যান্সিং কেউ বলতে পারি, বা বিভিন্ন রকম ভাবে কিন্তু আমরা ফ্রিল্যান্সিংটাকে জেনে থাকি। বাট আলটিমেট ফ্রিল্যান্সিং বলতে আমরা কি ফিল করি, তো সেটা আমাকে কিন্তু সবার আগে জানতে হবে। জাস্ট আ মিনিট। ওকে, সো হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? তো ফ্রিল্যান্সিং বলতে মেন থিং যেটা আমরা অনেকে বলি কি, যে আমার কাছে কোনো স্কিল আছে, সেটাকে আমি থ্রু দা অনলাইন কি করতে পারি, বিদেশি ক্লায়েন্টদেরকে প্রোভাইডেড করি, যেটাকে মূলত কি বলা হয়, ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং। সো এটা কিন্তু ওয়ান অফ দা ঠিকঠাকই আছে। তবুও আমরা যদি দেখি, বলছে কি ফ্রিল্যান্সিং ইজ এ টাইপ অফ সেলফ এমপ্লয়, এবং আমরা এটা বলতে পারি ওয়ান কাইন্ড অফ একটা বিজনেস। যে বিজনেসে কি, যে বিজনেসে ইনভেস্ট কম, এবং যেখানে আমার টাইম ফ্রেন্ডলি, টাইম ইউটিলাইজেশন করে সার্ভিস প্রোভাইডেড করে আমি চাইলে কিন্তু একটা বিজনেস স্টার্ট করতে পারি। সেটা হতে পারে পার্ট টাইম, সেটা হতে পারে ফুল টাইম। তো এটাই হলো কিন্তু মূলত ফ্রিল্যান্সিং। আর মেন ফান্ডাটা কি, যে আমার কাছে কোনো একটা স্কিল যদি থাকে, ডিজিটাল কোনো স্কিল, সেই স্কিলটাকে আমি থ্রু দা অনলাইন ক্লায়েন্টদেরকে প্রোভাইডেড করে আমি সেখান থেকে আমার সার্ভিস চার্জ বা আমার পারিশ্রমিক আমি যেটা নিই, সেটাকে ওয়ান কাইন্ড অফ বলে ফ্রিল্যান্সিং। সো আশা করি এভরিওয়ান ক্লিয়ার হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। এভরিওয়ান ক্লিয়ার? ওকে, সো এই ফ্রিল্যান্সিং যদি আমরা করতে চাই, মূলত আমরা চাইলে দুই রকম ভাবে ফ্রিল্যান্সিং করতে পারি। তো কি কি ভাবে করতে পারি চলো একটু আমরা দেখে নিই। Just a minute। বলছে যদি আমরা ফ্রিল্যান্সিং করতে চাই, আমরা চাইলে দু রকম ভাবে করতে পারি। ফার্স্ট কি বলছে, যে ফ্রিল্যান্সিং একটা মেথড হলো কি প্ল্যাটফর্ম মেথড, যেটা আমরা প্ল্যাটফর্ম মারফতে কিন্তু করতে পারি। আর একটা কি বলছে, ডাইরেক্টলি আমরা বা আউটরিচ মেথডের মারফতে ক্লায়েন্টের কাছে পৌঁছতে পারি। প্ল্যাটফর্ম মেথড বলতে লাইক ফ্লিপকার্ট, অ্যামাজন যেমন একটা সাইট আছে। মানে কি, ধরো আমি কোনো একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার, আমার কাছে কোন প্রোডাক্ট আছে, আমি কি করলাম, ফ্লিপকার্ট অ্যামাজনে গিয়ে লিস্টিং করে দিলাম। ফ্লিপকার্ট অ্যামাজন তারা মার্কেটিং করে কাস্টমার নিয়ে আসলো, কাস্টমারের যেটা পছন্দ প্রোডাক্ট, কাস্টমার কি করলো, সেটা পারচেস করে নিয়ে গেল। দেন যে পেমেন্টটা করলো, সেই পেমেন্টটা অ্যাজ এ বিজনেস ওনার আমার কাছে চলে আসলো। তো সেম অ্যাজ ইন্টারন্যাশনালি কিছু সাইট আছে, যেমন লাইক ফাইবার, আপওয়ার্ক, গুরু, বিভিন্ন রকম যে সাইট আছে, এগুলোকে বলা হয় ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। যেখানে কি করা হয়, যেখানে মূলত সার্ভিস প্রোভাইডেড, সার্ভিস বেচা কেনা হয়। তো আশা করি সকলে আমরা বুঝতে পারলাম যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম মেথড কিভাবে ইউটিলাইজেশন করা হয়। নেক্সট আছে যেটা কি কি বলছে, আউটরিচ মেথড। আউটরিচ মেথড বলতে যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, ডাইরেক্টলি ক্লায়েন্টের সঙ্গে অ্যাটাচমেন্ট করে আমাদের সার্ভিস প্রোভাইড করতে পারি। তো মূলত ফ্রিল্যান্সিং এর কিন্তু এই দুটো মেথডই কিন্তু পপুলার মেথড। এছাড়াও অনেকগুলো মেথড রয়েছে, যেমন তোমার রেকমেন্ডেশন, অনেক কিছু রয়েছে। বাট বাট মোস্ট অফ দা ওয়ার্ল্ডের সব থেকে টপ এই দুটো মেথডই কিন্তু ইউটিলাইজ করা হয়। যেটা হলো কি, যে প্ল্যাটফর্ম মেথড, আর একটাকে বলা হয় আউটরিচ মেথড। তো এই মেথড গুলোকে কিভাবে করতে হয়, কি বৃত্তান্ত, এগুলো আমরা পুরো স্টেপ বাই স্টেপ জানবো। তো আশা করি আমরা সকলে বুঝলাম যে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং কি। এভরিওয়ান ক্লিয়ার? ইফ ইউ ক্লিয়ার সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট, বিকজ এই যে ক্লাসটা হবে এটা পুরো প্র্যাকটিক্যাল ক্লাস হবে। এটা এরকম কোনো ক্লাস নয় যে আমি জাস্ট বলে যাব আর তোমরা জাস্ট শুনে যাবে, এটা কিন্তু তা নয়। আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও কিন্তু রেসপন্স করতে হবে, তাহলেই কিন্তু আলটিমেট উভয় কিন্তু উইন উইন সিচুয়েশন কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। তো আশা করি প্রত্যেকে আমার সঙ্গে এগ্রি। ইফ ইউ এগ্রি সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট এগ্রি।
এভরিওয়ান কুইক। ওকে ওকে গ্রেট। ওকে, সো আমরা সকলে বুঝলাম যে ফ্রিল্যান্সিং বলতে আলটিমেট কি বোঝায়। নেক্সট কি বলছে, ফ্রিল্যান্সিং তো বুঝলাম, বাট এই ফ্রিল্যান্সিংটা কেন করবো, ওয়াই স্টার্ট ফ্রিল্যান্সিং। অন্য অন্য প্রফেশন তো রয়েছে, বাট এই ফ্রিল্যান্সিং করলে আমার আলটিমেট বেনিফিটটা কি হবে। তো ফার্স্ট পয়েন্ট কি বলছে, আমি কিছু পয়েন্ট তুলে ধরেছি, মেজার কিছু পয়েন্ট যেগুলো আমার মন থেকে ফিল হয়, সেই পয়েন্ট গুলো আমি তুলে ধরেছি, আর কিছুই না। ফার্স্ট পয়েন্ট কি বলছে, বি ইওর ওন বস। মানে কি বলছে, ফ্রিল্যান্সিং হলো এমন একটা প্রফেশন যেটা তুমি নিজেরই মালিক। মানে কি, তুমি কোন ক্লায়েন্টের সঙ্গে কাজ করবে, কোন টাইমে তার কাজটাকে করবে, তার সঙ্গে কত বাজেটে কাজ করবে, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করবে কার উপরে, তোমার উপরে। সো দ্যাটস ওয়াই বলা হচ্ছে কি ফ্রিল্যান্সিং হলো বিকাম, বলতে গেলে বি ইউর ওন বস। এন্ড প্রথমেই বলেছি এটা হলো ওয়ান কাইন্ড অফ একটা বিজনেস আমরা কিন্তু ভাবতে পারি। বিকজ অফ তুমি কার সঙ্গে কাজ করবে, কত ডলারে কাজ করবে, কি সার্ভিস দেবে, সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপরে। নেক্সট কি বলছে, নেক্সট পয়েন্ট বলছে ফ্লেক্সিবিলিটি ওয়ার্ক টাইম বলতে পারি। মানে কি, যেমন আমরা জব করতে গেলে আমাদের 9 to 5 যে টাইমটা থাকে, একটা ফিক্সড রুটিন, বাট ফ্রিল্যান্সিং এ সম্পূর্ণ ডিফারেন্ট, যেটা তোমার টাইম ফ্রেন্ডলি, যে তুমি কখন কোন টাইমে কাজ করবে, কি কোন টাইমে কাজ করবে না, ইটস টোটালি ডিপেন্ড অন ইউ। দ্যাটস ওয়াই কি বলা হচ্ছে যে ফ্রিল্যান্সিং ওয়ার্ক হলো ফ্লেক্সিবিলিটি ওয়ার্ক হওয়ার কিন্তু আছে। আর সব থেকে বড় বিষয় যে ফ্রিল্যান্সিং এ কিন্তু আমরা চাইলে প্রজেক্ট বেস ওয়ার্ক আর্নিং করতে পারি। নেক্সট কি বলছে, ফ্রিল্যান্সিং এ চাইলে আমরা টাইম বেস ওয়ার্কও কিন্তু ইনকাম করতে পারি, যার জন্য আমাদের কাছে কিন্তু এটা একটা বড় অপরচুনিটি হিসেবে কিন্তু আমাদের কাছে কিন্তু একটা বড়, ফ্রিল্যান্সিং কিন্তু একটা বড় অপরচুনিটি। বিকজ আমরা যারা বিভিন্ন প্রফেশনের সঙ্গে রয়েছে, আমরা অনেকে চাই আমাদের এক্সট্রা ইনকাম বাড়াতে। আমার কাছে হয়তো কিছু টাইম রয়েছে, সেই টাইমটাকে ইউটিলাইজেশন যদি সঠিক জায়গায় করে আমি কিছু ইনকাম করতে পারি, আমাদের মধ্যে কিন্তু অনেকের এরকম চিন্তা ভাবনা রয়েছে। তো দ্যাটস ওয়াই আমরা কি করতে পারি, এই ফ্রিল্যান্সিং ফ্লেক্সিবিলিটি ওয়ার্ক হওয়ার জন্য আমরা সেই টাইম ফ্রিডমটা পাই। এবং প্লিজ স্ক্রিনে কিন্তু মার্ক করো না, তাহলে কিন্তু তাকে কিন্তু ক্লাস থেকে কিন্তু বের করে দেবো। তো প্লিজ ডু নট ডিস্টার্ব মি। ওকে ওকে, সো দ্যাটস ওয়াই বলা হচ্ছে কি যে ওকে, জাস্ট 1 minute পিপল, বিকজ 1 person ডিস্টার্ব উইথ মিটিং। সো প্লিজ প্রত্যেককে ক্লাস করতে দাও, নাহলে এখান থেকে কিন্তু আমি রিমুভ করে দেবো। ওকে, তো দ্যাটস ওয়াই কি বলছে যে ফ্রিল্যান্সিং হলো তোমার ফ্লেক্সিবিলিটি, যেটা আমাদের কাছে কিন্তু একটা বিগ অপরচুনিটি রয়েছে। নেক্সট আসি বলছে কি যে ওয়ার্ক ফ্রম এনিওয়্যার। মানে কি, আমরা যে কোনো জায়গা থেকে কিন্তু ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারি। যেমন আমরা যারা অফিস বেস কাজ করি, আমাদের মূল কাজ কি, আমাদেরকে 9 to 5 অফিসে যেতে হবে, অফিসে গিয়ে কাজ করতে হবে। বাট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। আমি চাইলে ট্রাভেলিং এ যাচ্ছি ঘুরতে, সেখানে গিয়েও টাইম বের করে আমার সময় মতো আমি কাজ করতে পারবো। আমি অ্যাজ এ হাউস ওয়াইফ আমার সমস্ত কিছু কাজ মেনটেন করে আমি কাজ করতে পারবো বাড়িতে বসেই। অ্যান্ড এ প্রফেশনাল, আমি চাইলে রাত্রে বসেও কিন্তু আমার এক্সট্রা টাইমটাকে ইউটিলাইজেশন করে কিন্তু আমি কি করতে পারি, আমার কাজটা করতে আমি যেখানে বসে। নেক্সট বলছে কি যে লো স্টার্ট আপ কস্ট। মানে ফ্রিল্যান্সিং করতে গেলে প্রথমেই বলেছি যে ফ্রিল্যান্সিং হলো ওয়ান কাইন্ড অফ একটা বিজনেস। আমরা সকলেই জানি যে একটা বিজনেস করতে গেলে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে কিন্তু ইনভেস্টের প্রয়োজন হয়। বাট সব থেকে বেস্ট এবং লো কস্ট বিজনেস যদি কিছু হয়ে থাকে, সেটা হলো ফ্রিল্যান্সিং এর বিজনেস বা ফ্রিল্যান্সিং, যেখানে কি কোনো ইনভেস্টরই প্রয়োজন নেই। কি কি লাগবে, সিম্পল, তোমার মধ্যে কোনো একটা বিষয়ের প্রফেশনাল স্কিল লাগবে, একটা ল্যাপটপ বা পিসি, গুড ইন্টারনেট কানেকশন, দেন তুমি চাইলে কিন্তু স্টার্ট করতে পারবে ফ্রিল্যান্সিং। সো আশা করি আমরা সকলে বুঝতে পারলাম যে ওয়াই স্টার্ট ফ্রিল্যান্সিং। সো কি মনে হয়, প্রত্যেকের ফ্রিল্যান্সিং করার প্রয়োজন আছে কি নেই? অবভিয়াসলি প্রাইভেট কোম্পানিতে কোনো টাইম নেই,
It's totally depend on the company or really, বাট মেজরিটি যেটা হয় 9 to 5। ওকে ওকে, এভরিওয়ান রেসপন্স কি মনে হয় যে আমরা যে প্রফেশনে আছি তার সঙ্গে বা তার পাশাপাশি বা অ্যাজ এ হাউস ওয়াইফ বা এগুলোকে করার প্রয়োজন আছে কিনা? ওকে 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 ওকে, গ্রেট গ্রেট, এভরিওয়ান রেসপন্স। এখানে প্রায় আমরা 75 পিপল অ্যাটেন্ড রয়েছে, তো প্রত্যেককে কিন্তু রেসপন্স করতে হবে। ওকে, তো আশা করি আমরা সকলে বুঝলাম যে কেন আমরা করবো। এছাড়াও দেখি আনলিমিটেড ইনকাম পোটেনশিয়ালিটি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। ফ্রিল্যান্সিং এমন একটা তোমার বিজনেস যেটা কিন্তু আমরা ইজি ওয়েতে কিন্তু আমাদের ইনকাম অপরচুনিটি আমরা বাড়াতে পারি, বিকজ ফ্রিল্যান্সিং থেকে কাস্টমার বা ক্লায়েন্ট আমরা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমরা কাজ করতে পারি। ধরো আমি অ্যাজ এ আমি নর্থ 24 পরগনায় বসে আছি, আমি চাইলে কি করতে পারি, ইউকে, ইউএস, কানাডা, যে কোনো ক্লায়েন্টের সঙ্গে, ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্টের সঙ্গে কিন্তু ফ্রিল্যান্সিং এর মারফতে কাজ করতে পারি, যার ফলে কি হাজারো হাজারো লাখো লাখো ক্লায়েন্ট রয়েছে, যেখান থেকে কি আমার কাছে অপরচুনিটি অনেক। যত অপরচুনিটি বাড়বে কি হবে, অটোমেটিকলি আমার ইনকাম অপরচুনিটি আমার কাছে বাড়বে। সো দ্যাটস ওয়াই বলছে কি যে ফ্রিল্যান্সিং বলছে আনলিমিটেড ইনকাম পোটেনশিয়ালিটি কিন্তু আমার কাছে রয়েছে, বিকজ অফ এটা ওয়ান কাইন্ড অফ একটা বিজনেস আমরা কিন্তু বলতে পারি। নেক্সট বলছে, তাহলে আশা করি আমরা প্রত্যেক ক্লিয়ার কেন ফ্রিল্যান্সিং আমরা করব। ইফ ইউ ক্লিয়ার সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট ক্লিয়ার। এভরিওয়ান ক্লিয়ার? ওকে, ডু নট ওয়ারি, ইউ হ্যাভ নো স্কিল, ডু নট ওয়ারি, তার জন্য আমি আছি, কোনো অসুবিধা নেই। ওকে 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 ওকে, গ্রেট। নেক্সট বলছে এনিওয়ান লুকিং ফর এ কেরিয়ার চেঞ্জ, কেউ যদি চায় তার কেরিয়ারটাকে বা 95 যে জব সেই অপরচুনিটিকে চেঞ্জ করতে, আমাদের অনেকে হয় একঘেয়েমিপনা আমাদের মধ্যে চলে আসে, কোনো একটা প্রফেশন আমরা চাই কোনো ক্রিয়েটিভ কাজের মধ্যে যেতে, নতুন কোনো চ্যালেঞ্জিং বা চ্যালেঞ্জিং কাজগুলো ভালোবাসি বা আর্নিং পোটেনশিয়াল বাড়াতে, তাহলে ওয়ান এন্ড অনলি ফ্রিল্যান্সিং কিন্তু একটা মেথড যার মারফতে কিন্তু আমরা ইজি ওয়েতে কিন্তু আমাদের আর্নিং অপরচুনিটি বাড়াতে পারি। তো এবার কোশ্চেন আসতে পারে যে বুঝলাম ফ্রিল্যান্সিং কি, কেন ফ্রিল্যান্সিং করব, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার, বাট কোশ্চেন হলো হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। এটা হলো কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট একটা কোশ্চেন, যে কি সবই তো বুঝলাম, বাট ব্যাপারটা হচ্ছে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিংটা করবো কিভাবে। কারণ আমরা অনেকেই, এখানে আমরা অনেকেই আছি যারা অলরেডি কিন্তু কিছু হলেও ফ্রিল্যান্সিং এ ট্রাই করছি, ইউটিউবের ভিডিও দেখে, ফাইবার, আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, বা কেউ হয়তো সোশ্যাল মিডিয়া থেকে কিছু ক্লায়েন্টের সঙ্গে আমরা অ্যাটাচমেন্ট করেছি, বাট আফটার অ্যাটাচমেন্ট হাউ টু ডিল দ্য ক্লায়েন্ট, হাউ টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এই বিষয়গুলো না জানার জন্য কিন্তু আলটিমেট আমরা কি হয়েছে, আমরা ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারি। সো আমি কি দেখাবো যে কিভাবে তোমরাও চাইলে মাত্র 3টে স্টেপকে ফলো করে তোমরা চাইলে তোমাদের ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারো। তো তোমরাও কি সেই 3টে স্টেপ দেখতে চাও? ইফ ইউ ফিল ইয়েস, সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট ইয়েস। ওকে ওকে, এভরিওয়ান রেসপন্স কুইক, এভরিওয়ান। ওকে, সো চলো আমরা দেখে নিই যে কোন 3টে স্টেপকে ফলো করে আমরা চাইলে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারি। তো প্লিজ কেউ এরকম এখানে এ করো না, ডিস্টার্ব করো না। ওকে, তো প্রথম বলছে কি স্টার্ট ইউর ফ্রিল্যান্সিং 3 স্টেপ। ফার্স্ট স্টেপ কি বলছে, এস ফর স্কিল, আমাদের মধ্যে একটা প্রপার স্কিল লাগবে। যদি আমাদের কাছে একটা প্রপার স্কিল থাকে তাহলেই কিন্তু আমরা কি করতে পারি, আমরা আমাদের কিন্তু ফ্রিল্যান্সিং কিন্তু স্টার্ট করতে পারি। কারণ উইদাউট স্কিল কিন্তু ফ্রিল্যান্সিং স্টার্ট করা পসিবল নয়। এই স্কিলটা হতে পারে কি, কোনো একটা ডিজিটাল স্কিল, সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, সেটা হতে পারে কোনো ওয়েব ডিজাইনিং, সেটা হতে পারে গ্রাফিক ডিজাইনিং, ডেটা এন্ট্রি, এনিথিং, আমার মধ্যে কোনো একটা স্কিল আছে। নেক্সট কি বলছে যে স্কিল তো আছে, নেক্সট স্টেপ যেটা লাগবে যে প্রপার মার্কেটিং নলেজ, বিকজ
আজকে ধরো সাপোজ অ্যাজ এ আমি একজন ওয়েব ডিজাইনার, বা আমি একজন ধরো অ্যাজ এ আমার গ্রাফিক ডিজাইনিং এ ভালো নলেজ আছে, বাট আমি জানি না যে আমার এই গ্রাফিক ডিজাইনিং সার্ভিসটা বা আমার এই ওয়েবসাইট ডিজাইনিং সার্ভিসটা আমি কিভাবে একটা, ধরো আমার কাছে ভালো ওয়েবসাইট ডিজাইনিং এর নলেজ রয়েছে, বাট আমি ওয়েবসাইট ভালো বানাতে পারি, বাট আমার এই ওয়েবসাইট যে আমি নলেজটা রয়েছে, এই নলেজটা বা আমার অফার গুলো কাস্টমারের কাছে কিভাবে পৌঁছাবো। কারণ ধরো একটা সিম্পল এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। ধরো তোমাদের এরিয়াতে তোমরা একটা শপ খুলেছো, সেই শপে কোটি কোটি টাকার প্রোডাক্ট তোমরা তোমাদের শপে তুলেছো, বাট তোমার এরিয়ার লোক জানে না যে এই দোকানে কোয়ালিটি ফুল পাওয়া যায়। তাহলে বিষয়টা কেমন হবে? কোটি কোটি টাকার প্রোডাক্ট থাকা সত্ত্বেও কাস্টমার কি দোকানে আসবে যদি কাস্টমার নাই জানে যে আলটিমেট এই শপে কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায়? কি মনে হয়, কাস্টমার কি আসবে? ইয়েস অর নো? এভরিওয়ান, কাস্টমার কি আসবে? অবভিয়াসলি নয়। তো আজকে ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে কিন্তু এটাই হচ্ছে, যে কি হয়তো আমাদের কাছে ভালো ওয়েবসাইট ডিজাইনিং এর নলেজ আছে, ভালো গ্রাফিক ডিজাইনিং এর নলেজ আছে, বাট কোশ্চেনটা হলো নলেজ থাকলেই কি হবে, তার সঙ্গে সঙ্গে আমাকে এই নলেজ জানতে হবে। বিকজ আজকের ফ্রিল্যান্সিং ব্যাপারটা কিন্তু এটা নেই যে কি জাস্ট আমি ফাইবারে গিয়ে অ্যাকাউন্ট খুললাম, আপওয়ার্কে গিয়ে আমি অ্যাকাউন্ট খুললাম, বা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে অ্যাকাউন্ট খুলে বসে থাকলাম, যখন প্ল্যাটফর্ম থেকে কাজ আসবে আমি তখন কাজ করবো। আজকের সময় এটা কিন্তু সেটা নেই। অবশ্যই প্ল্যাটফর্মে কিছু হিডেন ট্রিক্স আছে যেগুলো আমাকে জানতে হবে, যেগুলো আমাকে বুঝতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাকে এমন কিছু টেকনিক ইউটিলাইজেশন করতে হবে, মার্কেটিং টেকনিক, যে আমি কাস্টমারের কাছে যেন পৌঁছে দিতে পারি আমার সার্ভিসটা। কাস্টমারের কাছে কি করতে পারি, আমার সার্ভিসটাকে আমি যেন পৌঁছে দিতে পারি, এবং কাস্টমার আমার কাছে যেন আসে। যেমন অ্যাজ এ লাইক আমরা ফ্রিল্যান্সিং মাস্টার প্রোগ্রাম করছি, এই মাস্টার প্রোগ্রামের নলেজ যদি আমরা মার্কেটিং না করতাম তাহলে কি তোমরা আজকে এখানে জয়েন করতে পারতে? অবভিয়াসলি নয়। তো সেম থিং, আমি ওয়েব ডিজাইনার, তো আমি ভালো ওয়েবসাইট ডিজাইনিং করতে পারি, এটা যদি আমি কাস্টমার কাছে নাই পৌঁছে দিতে পারি তাহলে কাস্টমার আসবে না। কিভাবে? কি মনে হয়? প্রত্যেকেই আমার সঙ্গে অ্যাগ্রি? প্রত্যেকেই আমার সঙ্গে অ্যাগ্রি? ইফ ইউ অ্যাগ্রি সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট। যদি আমরা মার্কেটিং না করি তাহলে কি কাস্টমার আলটিমেট আমার কাছে এসে পৌঁছাবে? অবভিয়াসলি নয়। তো আজকে যদি দেখা যায় আজকের মার্কেটে এই 80% ফ্রিল্যান্সার এই কারণেই ফেলিওর, বিকজ তাদের কাছে তোমার ভালো স্কিল আছে, বাট তাদের কাছে লিড জেনারেশন প্রসেস নেই, যে কিভাবে তারা কাস্টমার লিড অ্যাকুইজিশন করবে, দেন কাস্টমারকে তার প্রেজেন্টেশন বা তার অফার শো করবে। এই মার্কেটিং স্ট্র্যাটেজি বা মার্কেটিং প্ল্যানিং না থাকার জন্য, স্কিল থাকা সত্ত্বেও কিন্তু আজকে ফ্রিল্যান্সাররা কিন্তু সাকসেস করতে পারছে না। দ্যাটস ওয়াই কি আমরা ইউটিউব থেকে কিছু স্কিল বিল্ড করি, স্কিল বিল্ড করার পরে কি 1 মাস 2 মাস 3 মাস প্ল্যাটফর্মে ট্রাই করি, দেন আমরা প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু বেরিয়ে আসি। তো এটাও কিন্তু একটা ওয়ান অফ দ্য মেজার পয়েন্ট, বিকজ আমাদেরকে জানতে হবে যে হাউ টু ডিল দ্য ক্লায়েন্ট, হাউ টু শো মাই অফার এন্ড হাউ টু শো মাই ওয়ার্ক, ইচ এন্ড এভরিথিং আমাদেরকে জানতে হবে। ওকে, তো সেকেন্ড স্টেপ গেল। নেক্সট স্টেপ কি বলছে, প্রপার গাইডলাইনের আমাদের কিন্তু একটা প্রয়োজন আছে। বিকজ কি ফ্রিল্যান্সিং একটা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম সম্পর্কে অ্যাজ এ ফ্রেশার হিসেবে কিন্তু আমাদের কাছে প্রচুর কিছু নলেজ নেই। যে এই যে ফ্রিল্যান্সিং যে প্ল্যাটফর্ম গুলো হয়, সেই প্ল্যাটফর্মে যেমন লাইকে ধরি সাপোজ ফাইবার। ওকে, ধরো সাপোজ ফাইবার একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মারফতে কি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট কানেক্ট করে, এবং যেখান থেকে স্মল থেকে মিডিয়াম সার্ভিস এখানে কিন্তু প্রোভাইডেড করে, টপ টপ সার্ভিস এখন আসে। জাস্ট লাইক যেমন আমরা দেখতে পারি কি, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছে কেউ। ওকে, লাইক সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এন্ড দেন আমি লাস্টে আমাদের কিছু অ্যাকাউন্ট তোমাদেরকে দেখাবো, কোনো অসুবিধা নেই। ওকে, তো আজকের ক্লাসটা কিন্তু খুব এক্সাইটেডমেন্টের সঙ্গে নাও, তারাই কিন্তু বুঝতে হবে। যেমন এটা একটা প্ল্যাটফর্ম, তো এই যে প্ল্যাটফর্মে আমি আসলাম, এই প্ল্যাটফর্মে আমি অনেকের গিগ দেখছি। তো অনেক লাখ লাখ গিগ আছে, বাট এর মধ্যে থেকে এই গিগ গুলো, এই যে একটা গিগ মাত্র 19টা কাজ পেয়েছে, এ কেন টপে র্যাঙ্ক করছে? এ 49টা কাজ পেয়েছে কেন র্যাঙ্ক করছে? এ 103টা কাজ পেয়েও কেন ডাউনে আছে? এবং এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব? একটা কাস্টমার আমার সঙ্গে কানেক্ট করেছে, তাহলে সেই কাস্টমারের সঙ্গে কিভাবে কমিউনিকেশন করব?
একটা কাস্টমার আমাকে কাজ দিয়েছে, তাহলে সেই কাজটাকে কিভাবে কমপ্লিট করব, সেটাকে কিভাবে আমি ডেলিভারি করব, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। দেন আমি কিন্তু একটা সাকসেসফুলি ফ্রিল্যান্সিং কিন্তু স্টার্ট করতে পারবো। এই বিষয়টা কিন্তু একদিন দুদিনে হয় না। কেউ যদি মনে করে যে কি উইদাউট গাইডলাইন আমি এটাকে আগাতে চাই, অবভিয়াসলি আগাতে পারো, ডাজ নট ম্যাটার, বাট ইটস এ টাইম টেকিং প্রসেস। বিকজ এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে জানতে জানতে কিন্তু সময় লাগে। বাট সেখানে যদি তুমি কোনো প্রপার একটা গাইডলাইন পাও যে হাউ টু কমিউনিকেট দ্য ক্লায়েন্ট, how to create the account, how to optimize your account, each and everything, তাহলে কিন্তু তোমার কাছে কিন্তু ইজি হয়ে যাবে। সো কি মনে হয়, যদি কোনো একটা পার্সনের কাছে এই তিনটে বিষয় যদি থাকে, একটা প্রপার স্কিল, একটা মার্কেটিং, প্রপার মার্কেটিং নলেজ এন্ড প্রপার গাইডলাইন, কি মনে হয় যে কেউ ফ্রিল্যান্সিং থেকে সাকসেসফুল হতে পারবে কি পারবে না? ইয়েস অর নো? আর তোমরা কি ফিল করো যারা ফ্রিল্যান্সিং নিয়ে অলরেডি ট্রাই করছো, তোমাদের মধ্যেও কি এই তিনটে জিনিস কি আছে? একবার ভালোভাবে দেখো। যদি এই তিনটে জিনিস থাকে তাহলে আমি বলবো ইটস ওকে, তুমি তোমার মতো ট্রাই করে যাও, তুমি ডেফিনেটলি তুমি ফ্রিল্যান্সিং। বাট যাদের মধ্যে এই তিনটে জিনিস নেই তাদেরকে কিন্তু অবভিয়াসলি কিন্তু এই তিনটে ফ্রিল্যান্সিং করতে গেলে এই তিনটে জিনিস কিন্তু বিল্ড করতেই হবে, নাহলে আদারওয়াইজ ফ্রিল্যান্সিং থেকে সাকসেসফুল হওয়া ইট নট পসিবল। ওকে, সো স্কিল নাই, ইটস ওকে, কোনো ব্যাপার নেই। ওকে, হ্যাঁ অবভিয়াসলি করতেই পারো, কোনো ব্যাপার নেই। তোমার কাছে কোনো স্কিল, আর যে কোনো স্কিল, সেটা হোক একটা এক্সেল, সেটা হতে পারে তোমার গ্রাফিক ডিজাইনিং, এনিথিং স্কিল, বাট তার সঙ্গে সঙ্গে তোমার মার্কেটিং নলেজ এন্ড মার্কেটিং গাইডলাইন, তোমার এই বিষয়গুলোকে জানতে হবে। তো আশা করি প্রত্যেকে ক্লিয়ার। ওকে, হ্যাঁ অবভিয়াসলি ডেটা এন্ট্রি প্রচুর কাজ আছে, বাট আজকের সময় ডেটা এন্ট্রির মার্কেটটা একটু অন্য জায়গায় পৌঁছেছে ফ্রিল্যান্সিং, বাট ইউ ক্যান স্টার্ট ফর ডেটা এন্ট্রি। ওকে, তো আশা করি ক্লিয়ার। তো এই তিনটে জিনিসকে কিন্তু বিল্ড করতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা পিএমজেড একাডেমি বিগত তোমার 2 বছর ধরে কিন্তু এই বিষয়গুলোকেই ট্রেন করিয়ে আসছি। যে কোনো একটা পার্সনের মধ্যে স্কিল নেই, তাহলে কি ধরনের স্কিল সে যদি বিল্ড করে তাহলে তার সে প্রফিটেবল জায়গায় বিল্ড করতে পারবে। দেন কোন একটা পার্সনের মধ্যে স্কিল আছে, বাট সে জানে না হাউ টু সেল দ্য স্কিল, বা হাউ টু সেল হিজ সার্ভিস থ্রু দ্য ডিজিটাল মার্কেটিং। তো সেই বিষয়গুলোকে কিন্তু আমরা টেন করি, দেন প্রপার ওয়েতে কিন্তু আমরা গাইডলাইন কিন্তু প্রোভাইডেড করে থাকি। সো তোমরাও কি জানতে চাও যে আমাদের এই যে টোটাল বিষয়গুলো কিভাবে আমরা তোমাদেরকে সার্ভ করছি, কি বৃত্তান্ত, এই বিষয়গুলো সম্পর্কে যদি তোমাদের মনে হয় যে শেখার প্রয়োজন আছে, তাহলে কিন্তু আমরা তোমাদেরকে কিন্তু একটা অপরচুনিটি দিতে পারি। তো সেই অপরচুনিটিটা কে কে দেখতে চাও যে আমরা কি কি জিনিস পড়াই, কি বৃত্তান্ত, তাহলে তোমাদের যদি তোমরা জানতে চাও তাহলেই আমি পুরো বিষয়টা ডিসকাশন করব, নাইলে আদারওয়াইজ আমি সেই বিষয় নিয়ে কিন্তু ডিসকাশন করব না। কারণ আমরা অলরেডি ক্লিয়ার, ফ্রিল্যান্সিং করতে গেলে আমাকে এই তিনটে জিনিস জানতে হবে। যদি এই তিনটে জিনিস আমার মধ্যে বিল করতে পারি, তাহলেই আলটিমেট আমি কিন্তু ফ্রিল্যান্সিং এ আগাতে পারবো। তো কি মনে হয় এই বিষয়গুলোকে প্রপার ওয়েতে শেখার প্রয়োজন আছে কিনা নেই? ইয়েস অর নো? ওকে, 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 এভরিওয়ান রেসপন্স। ওকে, জাস্ট আ মিনিট। ওকে, সো আর ইউ এক্সাইটেড ফর দিস? প্রত্যেকে এক্সাইটেড জানার জন্য? ওকে, সো চলো লেটস গো। তো আমরা যাদের মধ্যে স্কিল নেই, এখানে আমরা অনেকে বলছে যে আমার মধ্যে স্কিল নেই, তো কোনো প্রবলেম নেই। আমি লাস্ট 15 মিনিট তোমাদেরকে, যাদের যাদের কোশ্চেন ইনকোয়ারিজ লাগবে, লাস্ট 15 মিনিট আমি প্রত্যেকের সঙ্গে কমিউনিকেটেড করব, যার যা কোশ্চেন থাকবে সেগুলোকে আমি সলভ আউট। ওকে, তো পুরো পুরো ক্লাসটা জয়েন করো, যাদের যা যা কোশ্চেন থাকবে আমি প্রত্যেকটা ক্লিয়ার করবো, কারণ এখন যদি কোশ্চেন নিই তাহলে তোমাদের মেইন যে বিষয়গুলো সেগুলোকে আমি কিন্তু শেয়ার করতে পারবো। ওকে, তো চলো মেন পার্টে স্টার্ট করি। তো ফর স্কিল,
তো স্কিল আমাদের মধ্যে কম বেশি সবারই আছে, বাট অনেকের মধ্যে এখানে আমরা দেখলাম যে আমার মধ্যে স্কিল নেই, ওপেনলি বলছে ইটস ওকে, একদম গ্রেট। তো যাদের মধ্যে স্কিল নেই তারা কি করবে? তো আমাদের পিএমজেড একাডেমি থেকে যাদের স্কিল নেই আমরা কি করছি, তাদেরকে ডিজিটাল মার্কেটিং এর স্কিলে বিল্ড করার ট্রাই করছি। কারণ কি? কারণ ধরো সাপোজ কারোর মধ্যে স্কিল আছে, তো স্কিল থাকলেও কি করতে হবে, তাকে মার্কেটিং নলেজ জানতে হবে ফ্রিল্যান্সিং করতে গেলে। আর মার্কেটিং নলেজ মানেই তাকে ডিজিটাল মার্কেটিং কিন্তু অবভিয়াসলি জানতে হবে। তো সেখানেই ধরো কারোর মধ্যে যদি স্কিল না থাকে কি করতে, কারোর মধ্যে যদি স্কিল না থাকে তাহলে কি হচ্ছে, আমরা যখন তাকে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি তার ফলে কি হচ্ছে, তার মধ্যে ডিজিটাল মার্কেটিং এর স্কিল চলে আসছে। এর ফলে কি হচ্ছে, দেন তার যে মার্কেটিং নলেজটা লাগবে সেটা অটোমেটিক্যালি তার কাছে কিন্তু অ্যাজ এ স্কিল হিসেবে চলে আসছে। দেন কি, সে ক্লায়েন্টকেও ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করছে এবং নিজের বিজনেসের জন্য কিন্তু সে ডিজিটাল মার্কেটিং টাকে ইউটিলাইজেশন করছে। তার মানে কি, একটা জিনিস শিখে দুটো কাজ কিন্তু সে করছে। হতে পারলাম? সো কি মনে হয়, ডিজিটাল মার্কেটিংটাকে জানার প্রয়োজন আছে কি না নেই? বিকজ আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমার কাছে কোনো স্কিল আছে বাট আমি মার্কেটিং জানি না, তাকে আমাকে ডিজিটাল মার্কেটিং জানতে হবে। আমার কাছে কোনো স্কিল নেই, ইটস ওকে, আমি ডিজিটাল মার্কেটিং এর স্কিল গুলো শিখে নিলাম। তাহলে আমি চাইলে কি, আমি ডিজিটাল মার্কেটিং এর স্কিল দিয়ে আমি ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করবো, এন্ড তার সঙ্গে সঙ্গে আমার সার্ভিসটাকেও আমি মার্কেটিং করবো। তো কি মনে হয়, ডিজিটাল মার্কেটিংটাকে যদি শিখে নিই তাহলে আমার মধ্যে স্কিলও আসবে, দেন আমি মার্কেটিংও করতে পারবো। তাহলে কি মনে হয়, ডিজিটাল মার্কেটিং শেখার প্রয়োজন আছে কিনা? ইয়েস অর নো? এভরিওয়ান রেসপন্স। ওকে, ওকে। তো আমাদের আমাদের পিএমজেড একাডেমির তরফ থেকে তোমাদের যে বিষয়টা করা হচ্ছে সেটা হলো কি, আমাদের পিএমজেড একাডেমির তরফ থেকে আমরা প্রপার ওয়েতে ডিজিটাল মার্কেটিংটাকে তোমাদেরকে ট্রেন করার ট্রেন আমরা করছি। সো এই ডিজিটাল মার্কেটিং সবাই জানি যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। যদি আমরা বলি সকলে জানি যে আমার কাছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস আছে যেগুলোকে থ্রু দা অনলাইন মিডিয়ার মারফতে আমরা কাস্টমার কাছে পৌঁছে দিই, সেটাকেই কি বলা হচ্ছে, ওয়ান কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং। সো এবার কোশ্চেন আসতে পারে যে ওয়াই ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং করলে আলটিমেট কি কি হয়? ওকে, তার আগেও আমরা একটু দেখি যে অ্যাজ এ স্টুডেন্ট যদি আমি ডিজিটাল মার্কেটিং শিখি আমার কি কি বেনিফিট আছে। বাট আমি একটা ওভারভিউ তোমাদেরকে দিই, সব থেকে বেস্ট হয় বলছে, আজকে যদি কেউ ডিজিটাল মার্কেটিং শেখে তার কাছে কি কি অপরচুনিটি আছে। বলছে আজকে যদি কেউ ডিজিটাল মার্কেটিং শেখে তার কাছে সবার ফার্স্ট অপরচুনিটি, সে চাইলে কি করতে পারবে, জব। ওয়ার্ক হয়েছে, সে চাইলে কি করতে পারবে, জব করতে পারবে। নেক্সট বলছে কি, চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবে। ওকে, ফ্রিল্যান্সিং কিভাবে, তার আগেও জব দেখি। তো আজকে যদি আমি জাস্ট এখানে সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং জব ইন কলকাতা, জাস্ট কলকাতা সারাউন্ডিং আমি সার্চ করছি, তো গুগলে বলছে কি অলরেডি 100+ জব রয়েছে। অ্যান্ড নোকরি.কম এ যদি আমরা যাই, কম বেশি বলছে কি 7,000+ কিন্তু জব রয়েছে। এটা জাস্ট ফর আমি একটা সাইট তোমাদেরকে দেখাচ্ছি, এরকম সাইট কিন্তু প্রচুর রয়েছে এবং প্রচুর একাডেমি, প্রচুর রেস্টুরেন্ট যাদের কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কিন্তু প্রয়োজন রয়েছে। কারণ আজকে একটা বিজনেস সে যদি চায়, কারণ আমরা সকলে বুঝতে পারছি উইদাউট মার্কেটিং কোনো বিজনেস সার্ভাইভ করতে পারবে না। আর মার্কেটিং করতে গেলে ডিজিটাল মার্কেটিং এর আওতায় তাকে আসতেই হবে। আর যখনই ডিজিটাল মার্কেটিং এর আওতায় কোনো একটা বিজনেস আসতে আসতে চায়, তার কাছে দুটো অপশন। ফার্স্ট অপশন কি, কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সির কাছে যাও। নেক্সট অপশন কি, নাইলে কোনো ডিজিটাল মার্কেটারকে হায়ার করে তার বিজনেসের সঙ্গে অ্যাটাচমেন্ট করো। এই হলো কিন্তু দুটো অপশন। দ্যাটস ওয়াই আজকে যারা বুদ্ধিমান বিজনেসম্যান তারা কি করে, বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু নিজেদের ডিজিটাল মার্কেটিং টিম কিন্তু বিল্ড করে, যেখানে কি তার অফিসের টিম রেখে তার ডিজিটাল মার্কেটিং গুলোকে ম্যানেজ করে। লাইক বিভিন্ন রকম কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিভিন্ন রকম তোমার রেস্টুরেন্ট, বড় বড় যে রেস্টুরেন্ট গুলো হয়, বা বড় বড় হোটেল, ট্রাভেলিং এজেন্সি, তারা কিন্তু কি করে, তারা ডিজিটাল মার্কেটিং টিম কিন্তু বিল্ড করে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ফেসবুক এক্সপার্ট, তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এরকম কিন্তু বিভিন্ন বিভিন্ন পজিশনে কিন্তু হায়ারিং করে। সো আমাদের মধ্যে যদি সেই নলেজ গুলো থাকে আমরাও চাইলে কিন্তু এই সব জায়গায় গিয়ে কিন্তু সেই পারফর্ম করতে পারি। নেক্সট হচ্ছে ফ্রিল্যান্সিং। তো আজকে যদি আমরা দেখি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ডিজিটাল জাস্ট একটা এখানে
যদি আমরা দেখি যে ডিজিটাল মার্কেটিং একটা ক্যাটাগরি রয়েছে, তো সেই ক্যাটাগরির মধ্যে যদি আমরা দেখি, আমাদের কেউ যদি আমরা প্রপার ওয়েতে ডিজিটাল মার্কেটিং জানি, আমার কাছে কিন্তু এত এত অপরচুনিটি কিন্তু রয়েছে, যেখানে কি আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থেকে শুরু করে ফেসবুক অ্যাডস এবং সোশ্যাল মিডিয়ার উপরে কিন্তু সব থেকে প্রেজেন্ট টাইম সব থেকে কিন্তু বেশি অপরচুনিটি রয়েছে, যেখানে একটা কি সিম্পল পেজ ক্রিয়েশন থেকে শুরু করে অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে মনিটাইজেশন, ইচ এন্ড এভরিথিং এর উপরে কিন্তু। ওকে, দেন বলছে যে আমরা চাইলে আমার মধ্যে যদি ডিজিটাল মার্কেটিং নলেজ থাকে, and আমাদের যদি মনে হয় যে আমরা অনেকের আমাদের ইচ্ছা থাকে যে আমরা কি করব, অ্যাজ এ ডিজিটাল আমরা বিজনেস করব, বাট আমাদের কাছে ভালো ফান্ড না থাকায় দ্যাটস ওয়াই আমরা কিন্তু বিজনেস করতে পারি না। বাট ডিজিটাল মার্কেটিং এ আমরা কি করতে পারি, লো কস্ট বিজনেস কিন্তু আমরা স্টার্ট করতে পারি। কারণ কি আজকে যে হারে স্মল থেকে মাঝারি বিগ প্রত্যেকটা বিজনেসের ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন হচ্ছে, যার ফলে কি প্রত্যেকটা এরিয়াতে আগামী দিনে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর এজেন্সির চাহিদা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে। তো আমার মধ্যে যদি সেই নলেজ গুলো থাকে, তাহলে আমিও চাইলে কিন্তু আমার নিয়ারেস্ট বিজনেস গুলোকে কিন্তু বা অল ওভার ইন্ডিয়া হোক অল ওভার ওয়ার্ল্ড আমরা কিন্তু সার্ভিস প্রোভাইডেড করে কিন্তু আমরা চাইলে আর্নিং করতে পারি। যেমন তোমাদের এক্সাম্পল দেখায়, যেমন তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো প্রো মার্কেটার জোন, তো তোমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেখতে পাবে, যেখানে আমরা পুরো প্রপার ওয়েতে তোমার কি করি, প্রপার ওয়েতে আমরা কিন্তু সার্ভিস প্রোভাইডেড করে থাকি, পুরো অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু আমরা সার্ভিস প্রোভাইডেড করে থাকি। ওকে, মকবুল একবার দেখো তো কে ডিস্টার্ব করছে, পারলে তাকে রিমুভ করে দিয়ে তো। ওকে, তো আমরা কিন্তু প্রপার ওয়েতে পুরো সার্ভিস প্রোভাইডেড করে থাকি। তো তোমরাও চাইলে কিন্তু এরকম ডিজিটাল মার্কেটিং স্টার্ট করতে, যেমন আমি তোমাদের কাছে শেয়ার করেছি আমার জার্নিটা, যে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমি স্টার্ট করেছিলাম আমার কেরিয়ারটা, দেন আমি কি করেছি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিল্ড আপ করেছি, দেন আমি আমার একাডেমি কিন্তু বিল্ড আপ করেছি। তো তোমরাও চাইলে আগামী দিনে তোমাদের মধ্যে যদি প্রপার নলেজ থাকে, তোমরাও চাইলে কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে বা অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সির জার্নি কিন্তু তোমরা স্টার্ট করতে পারো। দেন বলছে যদি কারোর মধ্যে ডিজিটাল মার্কেটিং নলেজ থাকে, সে চাইলে ফেসবুক, ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও বানিয়ে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে কিন্তু ইনকাম করতে পারে। এন্ড এছাড়াও যদি আমরা দেখি, ওকে আমি পারমিশন দিয়েছি, এছাড়াও যদি আমরা দেখি যে ডিজিটাল প্রোডাক্ট সেলিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, যা মার্কেটের ট্রেন্ড এখন চলে, সমস্ত কিছু করতে গেলে আমাকে ভালো রকম ভাবে কিন্তু আমাকে করতে হবে, ভালো রকম ভাবে আমাকে ডিজিটাল মার্কেটিং জানতে হবে। ওকে, সো এভরিওয়ান ক্লিয়ার যে কেন ডিজিটাল মার্কেটিং আমরা শিখবো? এভরিওয়ান ক্লিয়ার? ইফ ইউ ক্লিয়ার, সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট ক্লিয়ার। ওকে এভরিওয়ান, প্রত্যেকে রেসপন্স। ওকে ওকে ওকে, গ্রেট। কিছু পার্সেন্ট মেবি ঘুমিয়ে গেছে। ওকে, তো আমরা আশা করি সকলে বুঝলাম যে ওয়াই উই স্টার্ট ডিজিটাল মার্কেটিং। নেক্সট বলছে কি, যে অ্যাজ এ বিজনেস ওনার কেন আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। না, ইট নট পসিবল। তুমি অনলাইনে বিজনেস তোমাকে করতে গেলে মাস্ট বি তোমার ডিজিটাল মার্কেটিং নলেজ লাগবে। উইদাউট ডিজিটাল মার্কেটিং, অনলাইন মানে ডিজিটাল মার্কেটিং তোমাকে জানতে হবে। উইদাউট ডিজিটাল মার্কেটিং তুমি কিভাবে মার্কেটিং করো? কোনো বিজনেস তুমি স্টার্ট করছো, বাট সেই বিজনেস যদি তুমি মার্কেটিংই না করো, তাহলে তুমি আলটিমেট প্রফিট করবে কিভাবে, তোমার প্রোডাক্ট সার্ভিসটা কাস্টমার কাছে কিভাবে নিয়ে যাবে? সো দ্যাটস ওয়াই তোমার ডিজিটাল মার্কেটিং জানতে হবে। তো অ্যাজ এ বিজনেস ওনার কেন আমি ডিজিটাল মার্কেটিং শিখবো? আজকে বলছে যে অ্যাজ এ বিজনেস ওনার সবার প্রথম পয়েন্ট, যেটা আমি বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কাজ করে যেটা আমার অভিজ্ঞতা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট, যেটা হলো কি, যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, সরি অ্যাজ এ বিজনেস ওনার, আমাকে এই কারণেই সবার আগে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে, বিকজ আগামী দিনে আমার, আজকে যদি আমরা একটু মার্কেট রিসার্চ করি, একটু ডিপলি আমি কমিউনিকেশন করছি, যে আজকে মার্কেটে যদি আমরা দেখি আমরা দুই ধরনের অডিয়েন্স পাই। একটা হলো কি 18 থেকে
30 বা 40 বলতে পারি, আর একটা অডিয়েন্স কি 40 থেকে 60। তো আজকে আমরা যদি দেখি 80% বিজনেসের ক্ষেত্রে আমার অডিয়েন্স কে এই 18 থেকে 40ই কিন্তু আমার অডিয়েন্স। আর আমরা যদি দেখে থাকি এই 18 থেকে 40 আজকে কজন ব্যানার দেখে, কজন হোর্ডিং, ব্যানার হোর্ডিং এগুলোকে দেখে, কজন রিফ্লেক্ট দেখে। আজকে এই 18 থেকে 40 আমরা যদি দেখি, প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া, প্রত্যেকেই গুগল বা প্রত্যেকেই বিভিন্ন ডিজিটাল অ্যাক্টিভিটির সঙ্গে কিন্তু অ্যাটাচমেন্ট রয়েছে। তো অ্যাজ এ বিজনেস ওনার, আমি যদি আমার বিজনেসকে প্রেজেন্ট করতে চাই, তাহলে কি আমাকে অবভিয়াসলি ডিজিটাল মার্কেটিং জানতে হবে। তার থেকেও বড় কথা, আমি আগামী দিনে আমার বিজনেসকে প্রোগ্রেস করতে চাই, বাট আমার বিজনেসটাকে কিভাবে মার্কেটিং করব বা মার্কেটিং প্ল্যানিং কিভাবে সাজাবো, যার ফলে আমি প্রফিটেবল আমার বিজনেসটাকে মার্কেটিং করতে পারবো। তো সেই বিষয় সম্পর্কে যদি আমার মধ্যে অ্যাওয়ারিং না থাকে, তো আমি কিভাবে মার্কেটিং প্ল্যান বানাবো? সো দ্যাটস ওয়াই অ্যাজ এ বিজনেস ওনার আমাদেরকে কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমাকে নলেজ নিতে হবে। কারণ বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে আমি কাজ করে তাদের মধ্যে একটা জিনিসই দেখেছি, যে তাদের কাছে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর প্রপার কোনো নলেজ না থাকায়, দ্যাটস ওয়াই তারা কিন্তু তাদের বিজনেসকে কিভাবে ডিজিটাল মার্কেটিং সঠিক ওয়েতে করবে, বা ধরো কোনো একটা এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে, কোনো একটা পার্সনকে দিয়ে কাজ করাচ্ছে, আদৌ সেই পার্সনটা ঠিকঠাক কাজ করছে কি করছে না, এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারছে না। যার ফলে কি মার্কেট থেকে তার আলটিমেট যে গোল, সেই গোলটাকে কিন্তু সে অ্যাচিভমেন্ট করতে পারছে না। ওকে এভরিওয়ান, সো দ্যাটস ওয়াই অ্যাজ এ বিজনেস ওনার আমাদেরকে কি করতে হবে? অ্যাজ এ বিজনেস ওনার আমাদেরকে কিন্তু কিন্তু just a minute. ওকে, সো দ্যাটস ওয়াই অ্যাজ এ বিজনেস ওনার কিন্তু আমাদের কি করতে হবে? ডিজিটাল মার্কেটিং যদি আমি শিখতে পারি, তাহলে প্রপার ওয়েতে আমার বিজনেসের জন্য প্ল্যান করতে পারবো, এন্ড এভরিথিং কিন্তু আমি করতে পারবো। ওকে, নেক্সট থিং বলছে অপরচুনিটি, অলরেডি বলেছি, এগুলো নিয়ে আলোচনা করার কিছু নেই। তো চলো মেন পয়েন্টে আসি, যে আমাদের এখান থেকে কি কি বিষয় শেখানো হবে। তো সবার প্রথম আমাদের এখানে যে বিষয়টা থাকবে, সেটা হলো কি, ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল মার্কেটিং। একদম ডিজিটাল মার্কেটিং এর বেসিক, ডিজিটাল মার্কেটিং কি, ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং, ট্র্যাডিশনাল মার্কেটিং এন্ড টপিকস অফ ডিজিটাল মার্কেটিং, এই বিষয়গুলোকে কিন্তু শেখানো হবে। ওকে, দেন যে চ্যাপ্টারটা থাকবে সেটা হলো কন্টেন্ট মার্কেটিং। একদম প্রপার ওয়েতে পুরো কন্টেন্ট মার্কেটিং এর বিষয় কিন্তু আমরা তুলে ধরবো। যে ধরো সাপোজ আমি একটা সোশ্যাল মিডিয়ায় কোনো কন্টেন্ট পাবলিশ করবো, তাহলে সেই কন্টেন্টটা কেমন হওয়ার প্রয়োজন, সেই কন্টেন্টটা কি কি বিষয় রাখতে হবে। ধরো আমি একটা ইউটিউবে কোনো একটা ভিডিও পাবলিশ করবো, তাহলে সেই ভিডিওটাকে প্রপার ওয়েতে কিভাবে কিভাবে কন্টেন্ট মেকিং করব, কিভাবে কন্টেন্ট আইডিয়া বের করব, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানবো। আমি একটা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট চালাবো, তাহলে সেই ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট চালানোর জন্য আমার কি ধরনের স্ক্রিপ্ট রেডি করতে হবে। বা আমার একটা ব্যানার ডিজাইন হবে, তাহলে সেই ব্যানার কি ধরনের আমি কন্টেন্ট রাখবো যার দ্বারা একটা কাস্টমার আমার ব্যানারে ইনফ্লুয়েন্স হবে, দেন আমার প্রোডাক্ট এন্ড সার্ভিসের সঙ্গে অ্যাটাচমেন্ট হবে। ইচ এন্ড এভরিথিং কিন্তু আমাকে জানতে হবে। কারণ ধরো তুমি একজন ওয়েব ডিজাইনার, ভালো ডিজাইন করতে জানো, বা তুমি একজন গ্রাফিক ডিজাইনার বা ডেটা এন্ট্রি এক্সপার্ট, তোমার ফ্রিল্যান্সিং সার্ভিসটা কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছ, বাট মার্কেটিং স্টার্ট করেছো, বাট প্রপার ওয়েতে কিভাবে তুমি ক্লায়েন্টকে ইনফ্লুয়েন্স করবে, তোমার কন্টেন্টটা সেরকম পাওয়ারফুল নেই, তোমার ব্যানারটা সেরকম ডিজাইন নেই, তাহলে কি আলটিমেট কাস্টমার তোমার সঙ্গে এনগেজমেন্ট করবে? অবভিয়াসলি নয়। সো দ্যাটস ওয়াই কন্টেন্ট মার্কেটিং মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা পুরো স্টেপ বাই স্টেপ জানবো। এর মধ্যে আমরা শিখবো যে ইআইডিএ মডেল কি হয়, সেগুলো সম্পর্কে। বায়ার পার্সোনা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। বায়ার পার্সোনা মিনস আমরা যেখান থেকে বুঝতে পারি যে আমার অ্যাকচুয়ালি কাস্টমার কে, তার ইন্টারেস্ট কি, তার ডেমোগ্রাফিক কি, তার এজ কি, সমস্ত বিষয় আমরা বুঝতে পারি, দেন আমরা কিন্তু তাকে টার্গেটেড মার্কেটিং বা টার্গেটেড সেই রিলেটেড কন্টেন্ট অপটিমাইজেশন, সেই রিলেটেড কন্টেন্ট জেনারেশন, ইচ এন্ড এভরিথিং করতে পারি। তো সেই বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানবো। নেক্সট আন্ডারস্ট্যান্ড অফ জার্নি অফ তোমার বায়ার পার্সোনা, এগুলো আমরা জানবো। কন্টেন্ট ক্যালেন্ডার এছাড়াও অনেক কিছু বিষয় কিন্তু এর মধ্যে কিন্তু ইনক্লুডিং থাকবে। নেক্সট বলছে কি, যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। আমাদের এই মাস্টার ক্লাসের মধ্যে আমরা সমস্ত বিষয় তোমাদেরকে টেন করবো না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেই বিষয়গুলোকে আমরা টেন করব, যেগুলো দিয়ে তোমরা প্রফিটেবল খুব সহজ যেন আর্নিং করতে পারো, সেই বিষয় সম্পর্কে কিন্তু আমরা তোমাদেরকে ট্রেন করব। যেমন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন,
তো এই সোশ্যাল মিডিয়া বলতে লাইক আমরা সকলে জানি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। তো এই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কিভাবে প্রপার ওয়েতে অপটিমাইজেশন করতে হয়। কারণ ধরো সাপোজ তুমি একটা শপ ওপেন করেছো, তোমার শপটাকে যদি প্রপার ওয়েতে তুমি ডেকোরেটিভ বা প্রপার ওয়েতে সাজাও না, সাজাও, যদি নাই সাজাও, তাহলে কাস্টমার কি তোমার দোকানের দিকে ইনফ্লুয়েন্স হবে? তোমার কাছে কি আসবে? অবভিয়াসলি নয়। তো একটা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এগুলো কি ওয়ান কাইন্ড অফ কিন্তু একটা শপ। তাহলে এই শপটাকে যদি প্রপার ওয়েতে না সাজায়, তাহলে আলটিমেটলি কাস্টমার অবভিয়াসলি নয়। দ্যাটস ওয়াই আমরা যদি দেখি ফ্রিল্যান্সিং এ সিম্পল ফেসবুক পেজ কিউরেশনের উপরেও কিন্তু আমরা আসতে পাই। যেখানে আমরা যদি দেখি, জাস্ট আমরা সার্চ করলাম কি ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, যেখানে কি আমার তোমার মতো হাজারো হাজারো ফ্রিল্যান্সার যারা কি জাস্ট ফর পেজ ক্রিয়েট করে কিন্তু আজকে তারা কিন্তু আর্নিং করছে। যদি দেখো এখানে একটা পার্সেন্ট যা 1700+ রিভিউ আছে, যার স্টার্টিং প্যাকেজ বলছে তোমার 2000 টাকা থেকে স্টার্টিং প্যাকেজ, এন্ড প্রিমিয়াম প্যাকেজ 10,000। যে পেজটা তৈরি করতে মাত্র 1 ঘন্টা সময় লাগে, উপর অপটিমাইজেশন করতে হয়তো হার্ডলি 2 ঘন্টা সময় লাগবে। তো ধরো, তো ধরো, সাপোজ 2000 টাকা করে সে পার কাজ নিয়েছে, 1700টা রিভিউ, মানে কম বেশি প্রায় 2000+ কাজ করে। তো একটা পার্সেন্ট 2000 টাকা করে ধরো পার ওয়ার্কে সার্ভিস চার্জ নিয়ে এসে 2000 কাজ করে, তাহলে কত লাখ টাকা সে ইনকাম করে? ক্যান ইউ ইমাজিন? জাস্ট শুধু পেজ ক্রিয়েশন করে। তো আমাদের মধ্যেও যদি প্রপার নলেজ থাকে, আমরাও চাইলে কিন্তু এরকম সার্ভিস প্রোভাইডেড করে, সিম্পল সিম্পল সার্ভিস প্রোভাইডেড করে কিন্তু আর্নিং করতে পারি। এবং আজকের সময় সোশ্যাল মিডিয়ার উপরে কিন্তু প্রচুর অপরচুনিটি রয়েছে। তো সেই বিষয়গুলো আমরা জানবো যে কিভাবে আমরাও চাইলে সিম্পল স্কিল আমার মধ্যে ডেভেলপমেন্ট করে আমি ইজি ওয়েতে আর্নিং পোটেনশিয়ালিটি আমি তৈরি করতে পারবো। তো এই সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের মধ্যে আমরা কি কি শিখবো? কিভাবে প্রফেশনাল ওয়েতে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, আমি ফেসবুক ইউটিউবে একটা ভিডিও পাবলিশ করব, তাহলে সেই ভিডিওটাকে প্রপার ওয়েতে কিভাবে অপটিমাইজ করব, কিভাবে সেই ভিডিওটাকে এডিটিং করব, সেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কিভাবে মিউজিক লাগাবো, সেটাকে প্রপার ওয়েতে কিভাবে পাবলিশ করব। যদি আমরা দেখি আজকে যে ধরো কোন একটা ক্লায়েন্ট সে চায় যে কি তার ইউটিউব চ্যানেলটাকে ম্যানেজ করতে। তো আমরা যদি এখানে সার্চ করি ইউটিউব চ্যানেল ম্যানেজার অ্যাজ এ, তো ইউটিউব চ্যানেল গ্রোথ ম্যানেজার আমরা যদি দেখি তার কাজ কি হবে? কিছুই নয়, তার কাজ হবে যে ক্লায়েন্ট যে ভিডিও বানাচ্ছে সেই ভিডিওর প্রপার ওয়েতে অপটিমাইজ করা, লো কম্পিটিশন, হাই কম্পিটিশন, প্রপার ওয়েতে সেই ভিডিওগুলোকে আপলোড করা। কারোর সঙ্গে যেমন 15 দিন, কারোর সঙ্গে তোমার ধরে নাও 1 মান্থের ডিল হয়, তো প্রপার ওয়েতে সেগুলোকে অপটিমাইজেশন করা। ভেরি সিম্পল ওয়ান, জাস্ট আমাকে প্রফেশনাল ওয়েতে জানতে হবে। ফেসবুকেও সেম থিং। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো লাস্টে। আমার মিনিমাম আমার কাছে 3 অ্যাকাউন্ট আছে, তার মধ্যে আমার একটা জাস্ট 2 মান্থের অ্যাকাউন্ট, যেখান থেকে কম বেশি প্রায় $600 আমি অলরেডি আমার টিম আর্নিং করেছে, এবং সোশ্যাল মিডিয়া সার্ভিস দিয়ে। সেটা কিভাবে আমি একদম লাস্টে তোমাদেরকে দেখাবো। সো প্রত্যেকে দেখার জন্য এক্সাইটেড? ইফ ইউ এক্সাইটেড, সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট এক্সাইটেড এভরিওয়ান। আর ইউ এক্সাইটেড? কুইক কুইক। ওকে, সো এভরিওয়ান, এগুলো কি আমরা প্রত্যেকে বুঝতে পারছি? ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট আন্ডারস্ট্যান্ড। ওকে, সো ফ্রিল্যান্সিং এ কিন্তু আমাদের কাছে প্রচুর অপরচুনিটি রয়েছে সোশ্যাল মিডিয়া নিয়ে। তো সেই বিষয়গুলোকেই কিন্তু আমি পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কিন্তু ট্রেন করাবো। নেক্সট বলতে কি, নেক্সট আমরা কি শিখবো? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মানে কি, প্রথমে আমি বলেছিলাম যে আমরা একটা শপ ওপেন করলাম, কোয়ালিটি প্রোডাক্ট রাখলাম, বাট সেই শপটাকে বা সেই কোয়ালিটি প্রোডাক্ট গুলো এই শপে পাওয়া যায়, যদি কাস্টমারের কাছে না পৌঁছে দিই, তাহলে কাস্টমার কি আসবে? অবভিয়াসলি না। তো একটা বিজনেস পেজ, ইউটিউব চ্যানেল, এগুলোকে আমরা ওপেন করলাম, সেটাকে যদি মার্কেটিং এর মারফতে যদি কাস্টমার কাছে নাই পৌঁছে দিই, তাহলে আলটিমেট কাস্টমারটা আসবে কি করে? জাস্ট লাইক কি আমরা এখানে শিখবো অর্গানিক ওয়ে, যে উইদাউট পয়সা স্পেন্ড করে কিভাবে আমাদের মার্কেটিংটা করব, বা পয়সা স্পেন্ড করে কিভাবে আমরা প্রপার
টার্গেট রিলেটেড মার্কেটিং করবো, জাস্ট লাইক এ ফেসবুকে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয় সেগুলোকে কেমন ভাবে করবো, ইনস্টাগ্রামে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয় সেগুলোকে প্রপারলি কেমন ভাবে করবো, ইউটিউবে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয় সেগুলোকে কেমন ভাবে করতে হয়। তো এই বিষয়গুলো যদি আমরা শিখতে পারি একধারে, যেমন আমরা চাইলে আগামী দিনে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসেবে মার্কেটে সার্ভিস প্রোভাইডেড করতে পারি লোকাল মার্কেটে, বা আমার কোনো বিজনেস আছে সেটাকে ইউটিলাইজেশন করতে পারি। নেক্সট আমরা চাইলে ফ্রিল্যান্সিং এ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল সার্ভিস যেগুলো রয়েছে, যেমন লাইক ফেসবুক অ্যাড এক্সপার্ট। দেখো আমি এখানে সার্চ করছি ফেসবুক অ্যাড ক্যাম্পিং সার্ভিস আমার প্রয়োজন। তো আমার তোমার মতো এখানে কিন্তু শয়ে পার্সেন্ট যারা কি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস দিয়ে কিন্তু পয়সা ইনকাম করছে, এবং সব থেকে প্রফিটেবল ফ্রিল্যান্সিং সার্ভিস যদি কিছু দেখা থাকে সেটা হলো ফেসবুক অ্যাডস। বিকজ যেখানে আমাদের এক পয়সাও নিজেদের পকেট থেকে যায় না, সমস্ত কিছু কাস্টমারের কাছ কাছ থেকে যাবে, জাস্ট আমরা ম্যানেজ করব, তার এগেনস্টে ক্লায়েন্টের কাছে পয়সা নেবো। যেমন আমি তোমাদেরকে দেখাবো, যেমন ধরো এই একটা পার্সন হচ্ছে কি সে মাত্র 3 দিন ক্যাম্পিং অপটিমাইজেশন করবে এন্ড ম্যানেজ করবে, যার স্টার্টিং প্যাকেজ কত 13,000 টাকা, স্ট্যান্ডার্ড প্যাকেজ 21,000 টাকা, প্রিমিয়াম প্যাকেজ 35,000 টাকা। আমি অলরেডি এখন 6টা কাজ চলছে, 875টা রিভিউ পেয়েছে, 5 আর চয়েস পেয়েছে। তো কম বেশি 1000 প্লাস কাজ করেছে। তো 1000 কাজ আমি 10,000 টাকা করে কিন্তু করি, টাকা সে ইনকাম করেছে। ক্যান ইউ ইমাজিন? একটা স্কিল তার লাইফটা কিন্তু এইভাবে কিন্তু চেঞ্জ করতে সক্ষম হচ্ছে। তো আমিও তুমিও চাইলে কিন্তু সেই জিনিসটাকে করতে পারি। সো দ্যাটস ওয়াই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট খুব মোস্ট পাওয়ারফুল থিং। তো সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা ইচ অ্যান্ড এভরিথিং জানবো, যে কিভাবে একটা এনগেজমেন্ট ক্যাম্পিং করতে হয়, কিভাবে লিড জেনারেশন ক্যাম্পিং করতে হয়, কিভাবে আমার কোনো বিজনেস আছে সেই বিজনেসের আমার লিড লাগবে, অ্যাজ এ রিয়েল এস্টেট বিজনেস, অ্যাজ এ তোমার ধরো যে কোনো বিজনেস, সার্ভিস ইন্ডাস্ট্রি যেখানে আমার লিডের প্রয়োজন, তাহলে সেই লিড জেনারেশনের জন্য কিভাবে আমি ক্যাম্পিং রান করবো, ইচ অ্যান্ড এভরিথিং পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা এই বিষয়গুলোকে জানবো। ওকে, তো আশা করি এভরিওয়ান ক্লিয়ার। ইউটিউবে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয়, আমরা যদি এখানে সার্চ করি যে ইউটিউব অ্যাড ক্যাম্পিং বলে যদি আমরা সার্চ করি, তো দেখবি এখানে আমার তোমার মতো হাজার হাজার সার্ভিস কিন্তু প্রোভাইড করছে এবং প্রত্যেকে সেল পাচ্ছে। কারণ ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট খুবই ট্রেন্ডফুল সার্ভিস এবং খুব ইজি। যেমন এই একটা পার্সন এখন যার কাজ চলছে 29টা কাজ চলছে, ক্যান ইউ ইমাজিন? যেখানে যার বেসিক প্যাকেজ 800 টাকা থেকে স্টার্ট, এন্ড প্রিমিয়াম প্যাকেজ বলছে 4,000, কমই রেখেছে। বাট এখন কাজ চলছে যার 29টা 2,000 প্লাস কাজ করেছে। তো আমি 1,000 টাকা করেও যদি ধরি যে সে কম বেশি ধরে নাও 2500 কাজ করেছে, তাহলে কত টাকা ইনকাম করছে, ক্যান ইউ ইমাজিন? তো এই বিষয়গুলোই কিন্তু আমরা পুরো স্টেপ বাই স্টেপ জানবো, যে আমিও চাইলে কিভাবে ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো, ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো, ইচ অ্যান্ড এভরিথিং। তো কি মনে হয় এই বিষয়গুলো শেখার প্রয়োজন আছে কি না নেই? ইয়েস অর নো? এভরিওয়ান রেসপন্স। হ্যাঁ, মাইক্রোওয়ার্ক অবভিয়াসলি ফ্রিল্যান্সিং, বাট আমরা মাইক্রোওয়ার্ক শেখাই না, কারণ অত ছোট প্ল্যাটফর্মে কাজ করে আলটিমেট প্রফিটেবল কেরিয়ার বিল্ড করা যায়। ওকে, প্রফিটেবল কেরিয়ার বিল্ড করতে গেলে তোমাকে প্রফেশনাল প্ল্যাটফর্ম গুলোতে কাজ করতে হবে। সো আমরা প্রফেশনাল প্ল্যাটফর্ম গুলোতে ট্রেন করে থাকি। ওকে, মার্কেটে প্রচুর ফ্রিল্যান্সিং সাইট আছে, বাট আলটিমেট কেরিয়ারিস্টিক সাইট গুলোকে যদি আমরা ইউটিলাইজেশন না করতে পারি, তাহলে আলটিমেট কিন্তু আমরা প্রফিটেবল জায়গায় বা অ্যাজ এ কেরিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং কিন্তু আমরা স্টার্ট করতে পারবো না। ওকে, সো দ্যাটস ওয়াই কিছু কিছু মার্কেটে কেরিয়ারিস্টিক অ্যান্ড মোস্ট বেনিফিশিয়াল কিছু সাইট রয়েছে, সেই সাইট গুলোই আমরা শেখাই। ওকে। ওকে, জাস্ট মিনিট, একজন খুবই ডিস্টার্ব করছে, করতে থাকো, কোনো অসুবিধা নেই ব্রাদার, কোনো অসুবিধা নেই, করতে থাকো। ওকে, নেক্সট হলো কি আমরা ইমেল মার্কেটিং শিখবো। তো এই ইমেল মার্কেটিং এর মধ্যে আমরা যে বিষয়গুলো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ জানবো সেটা হলো কি, যে আমরা কিভাবে ইমেল মার্কেটিং মারফতে আমরা ফরেন ক্লায়েন্টদের কাছে পৌঁছাবো, আমার সার্ভিস গুলোকে আমি কিভাবে ফরেন ক্লায়েন্টদের কাছে ইমেল করে আমি পৌঁছে দেবো, বা আমরা চাইলে ইমেল মার্কেটিং সার্ভিসও কিন্তু মার্কেটে প্রোভাইডেড করতে পারি। তো সেই বিষয়গুলো আমরা পুরো স্টেপ বাই স্টেপ জানবো। তো স্কিলের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর আরো স্কিল হয়, বাট আমরা এই প্রোগ্রামে তোমাদের জন্য এই সোশ্যাল মিডিয়ার উপরেই কিন্তু বেশি জোর দেব। কারণ কি,
সোশ্যাল মিডিয়া শিখলে কয়েকটা জিনিস করতে হবে। সবার প্রথম, ইজি ওয়েতে আমরা সোশ্যাল মিডিয়া শিখতে পারবো। দেন ইজি ওয়েতে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারবো। দেন আমরা কি আমাদের বিজনেসের জন্য ইজি ওয়েতে ইউটিলাইজেশন করতে পারবো। এছাড়াও আমাদের একাডেমিতে, অফলাইন অনলাইন একাডেমিতে অ্যাডভান্স পুরো ডিজিটাল মার্কেটিং ট্রেন করা হয়। বাট সেগুলো বিষয় নিয়ে আমি এখন আলোচনা করছি না, যেখানে ওয়েবসাইট ডিজাইনিং থেকে এসইও, গুগল অ্যাডস সমস্ত কিছুই ট্রেন করা হয়। বাট অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে বা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যদি আমার কাছে অ্যাজ এ সোশ্যাল মিডিয়ার নলেজটুকু থাকে, তাহলে আমি চাইলে কিন্তু আমার প্রফিটেবল ফ্রিল্যান্সিং স্টার্ট কিন্তু আমি করতে পারি। তো আশা করি প্রত্যেকে ক্লিয়ার। তো কি মনে হয়, এগুলোকে শেখার প্রয়োজন আছে কি না নেই? ইয়েস অর নো? এভরিওয়ান রেসপন্স, কুইক কুইক। ওকে, সো নেক্সট যে পার্টটা আমাদের স্টার্ট হবে ফ্রিল্যান্সিং। তো এই ফ্রিল্যান্সিং এ আমরা কিছু বিষয় সম্পর্কে খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট শিখবো। যেমন সবার প্রথম আমরা মার্কেট প্লেস সম্পর্কে খুব ভালো রকম ভাবে জানবো। যেমন তোমাদেরকে আমি একটা প্র্যাকটিক্যাল যেটা দেখাবো বলে অলরেডি কমিটমেন্ট করেছি, তো সেই বিষয়টাকে দেখাই। যে আমার কাছে প্রায় নিজের 3 থেকে 4টে অ্যাকাউন্ট আমাদের এজেন্সি রয়েছে। তার মধ্যে আমাদের একটা স্মল অ্যাকাউন্ট তোমাদেরকে দেখাই, দাঁড়াও জাস্ট লাইভ একটা স্মল অ্যাকাউন্ট দেখায়, যে অ্যাকাউন্টে জাস্ট আমরা অ্যাক্টিভিটি 2 মান্থ আমরা স্টার্ট করেছি যে অ্যাকাউন্টে। ওকে, এন্ড আমরা যদি আর্নিং দেখি এই অ্যাকাউন্টে, তো অলরেডি বলছে কি প্রায় $526 অলরেডি আর্নিং হয়ে গেছে। অ্যান্ড যদি দেখি একটা কাজ অলরেডি কমপ্লিট দেওয়া হচ্ছে, যেটা কালকে $112 কিন্তু, যেটা আমার অ্যাকাউন্টে অলরেডি আবার অ্যাড হবে। তো 500 আর ধরে নিলাম 100, যেটা কম বেশি কি $600। তো $600 যদি আমরা দেখি, যে $600 মিস যদি $80 করে হয় কত? $600 প্রায় 48,000 টাকা, কম বেশি প্রায় 15,000 টাকা কিন্তু অলরেডি রয়েছে। অ্যান্ড নেক্সট একটা অর্ডার অলরেডি রয়েছে, যেটা $50 অর্ডার। দুটো অর্ডার এখনো কিন্তু রানিং রয়েছে আমাদের। ওকে, দেন কিছু কাজ এখানে কমপ্লিট করা হয়েছে ফেসবুক অ্যাডস এর উপরেই, কিন্তু আমরা মূলত এই অ্যাকাউন্টে আমরা সোশ্যাল মিডিয়ার সার্ভিস কিন্তু প্রোভাইডেড করে থাকি। এছাড়াও আমার পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে এগুলো। কারণ ফ্রিল্যান্সিং এর নিয়ম আছে, কেউ চাইলে একের অধিক অ্যাকাউন্ট কিন্তু ইউটিলাইজেশন করতে পারি না, বাট কিছু মেথড আছে যার মারফতে আমরা কিন্তু এক মাল্টি অ্যাকাউন্ট ইউজ করতে পারি। সো এটা আমার একটা সিস্টারের নামে অ্যাকাউন্ট করা আমরা করেছি জাস্ট, যেখান থেকে আমরা জাস্ট তোমার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট এন্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস গুলো কিন্তু এই অ্যাকাউন্ট থেকে প্রোভাইড করছি। সো এভরিওয়ান ক্লিয়ার, যে একটা অ্যাকাউন্ট থেকে জাস্ট 2 মান্থের মধ্যে আমরা কম বেশি প্রায় 50,000 টাকা কিন্তু অলরেডি ফ্রিল্যান্সিং থেকে কিন্তু আমরা আর্নিং করেছি। সো কি মনে হয়, এইরকম ভাবে যদি তোমরাও যদি আগামী দিনে করতে পারো, তাহলে কি মনে হয় এই বিষয়গুলোকে শেখার প্রয়োজন আছে কি না? ইয়েস অর নো? Everyone response. If you feel yes, so please type on the chat yes. If you feel no, so type on the chat no. It's totally you. Okay, okay. তো এটা তো জাস্ট আমাদের শুরু। বাট ফ্রিল্যান্সিং সম্পর্কে আমাকে আরো অবগত হতে গেলে আমাকে আরো কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন প্রথম স্টেপে আমরা পুরো মার্কেট প্লেস সম্পর্কে পুরো ডিটেলস স্টেপ বাই স্টেপ জানবো, যে মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয়, কি বৃত্তান্ত, পুরো স্টেপ বাই স্টেপ জানবো। দেন কি আউটরিচ মেথড, মানে প্ল্যাটফর্ম মেথডটা প্রথম শিখবো, ফাইবার, আপওয়ার্ক যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলো সম্পর্কে। দেন আউটরিচ মেথড, মানে ডাইরেক্ট সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসবে, কিভাবে কিছু হিডেন কিছু সাইট রয়েছে, খুবই প্রাইভেট সাইট রয়েছে, পোটেনশিয়াল ক্লায়েন্ট পাওয়া যায়, সেই সব জায়গা থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট নিয়ে আসবো। দেন ইমেল মার্কেটিং করে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসবো। দেন আমরা আরো বিষয় যেগুলো জানবো, যে গেট ক্লায়েন্ট, যেটা আমরা একটা তোমাদেরকে প্রপার ওয়েতে এই ক্লাসগুলো বা এর এর উপরেও কিছু মাস্টার ক্লাস হবে, যেগুলো আমরা প্রপার ওয়েতে তোমাদেরকে দেবো, যে কি কোন কোন প্ল্যাটফর্মে আমরা ফ্রিল্যান্সিং স্টার্ট করব। তারপরে যে প্রপোজাল সেন্ড করবো, সেই প্রপোজাল গুলো কেমন হবে, কি বৃত্তান্ত, ক্লায়েন্টের সঙ্গে কিভাবে নেটওয়ার্ক বিল্ড করব, কিভাবে রিলেশন বিল্ড করব, কিভাবে তাদেরকে পিচ দেব, ইচ অ্যান্ড এভরিথিং। ক্লায়েন্ট গেটিং যে প্রোগ্রামটা হবে, সেই প্রোগ্রামের মধ্যে বা যে ক্লাসগুলো হবে তার মধ্যে কিন্তু আমরা পুরো স্টেপ বাই স্টেপ শিখবো। নেক্সট কি প্রাইস ইউর সার্ভিস, মানে কি যে আউটসাইড মার্কেট প্লেসে যখন আমি কোনো একটা ক্লায়েন্টের সঙ্গে ডিল করব, তাহলে
আমার প্রাইসটা কেমন হওয়া দরকার, আমি তার সঙ্গে কেমন ভাবে নিগোশিয়েট করব, কি বৃত্তান্ত, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা এই যে তোমার বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানবো। নেক্সট হলো কি, ম্যানেজিং ফ্রিল্যান্সিং প্রজেক্ট। এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমার কেরিয়ারে যখন শুরুতে শুরুতে আমি এই প্রবলেমটা খুবই ফেস করেছি, যে কি একসঙ্গে 5 থেকে 10টা আমার প্রজেক্ট চলে আসছে। মানে এই একসঙ্গে 5 থেকে যখন 10টা প্রজেক্ট চলে এসছে, তো এই প্রজেক্ট গুলোকে আমি কিভাবে কন্ট্রোলিং করবো। কোন একটা ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে, তাহলে সেই কাজটাকে আমি প্রপার ওয়েতে কিভাবে করব, দেন প্রপার ওয়েতে কিভাবে ডেলিভারি করব, দেন সেই ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে প্রপার ওয়েতে আমি রিভিউ নেব, ফিডব্যাক নেব, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা এই ম্যানেজিং ফ্রিল্যান্সিং যে প্রজেক্ট যে ক্লাসগুলো হবে তার মধ্যে কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু শিখবো। দেন এই হলো টোটাল কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং এর বিষয়। বা আমি প্রথমেই বলেছি যে আমরা তোমাদের মধ্যে 3টে জিনিসকে বিল্ড করার জন্য ট্রাই করব। ফার্স্ট থিং কি, ফার্স্ট থিং ইজ ফর স্কিল, is for professional skill, then M for marketing, and last thing G for proper guideline. So কি মনে হয় এই প্রোগ্রামে কার কার জয়েন করার প্রয়োজন আছে কি না, নেই, কে কে এই প্রোগ্রাম গুলোতে জয়েন করতে চাও? ওকে, একজন কোশ্চেন করেছে যে আই হ্যাভ এ ইউএক্স ইউএক্স ইউআই স্কিল, হয় না? হ্যাঁ, অবভিয়াসলি তোমার কাছে ইউএক্স ডিজাইন নলেজ আছে, বাট প্রথমেই বলেছি যে সেই নলেজটাকে যদি তুমি মার্কেটিং না করতে পারো, কাস্টমারের কাছে যদি পৌঁছেই না দিতে পারো যে আমার কাছে এই সার্ভিসটা আছে, তাহলে আলটিমেট কাস্টমার তোমার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করবে? দ্যাটস ওয়াই তোমাকে ডিজিটাল মার্কেটিং জানতে হবে, কারণ উইদাউট মার্কেটিং তোমার কাছে কোনো স্কিল কিন্তু বেকার। কারণ যদি তাকে তুমি বিক্রি না করতে পারো, আলটিমেট তুমি আর্নিং করবে কিভাবে? বাট তুমি যদি সেই স্কিলটাকে যদি বিক্রি করতে পারো বা সেল আউট করতে পারো তোমার সার্ভিসটাকে, তাহলে আলটিমেট তুমি কি করতে পারবে? আর্ন করতে পারবে। সো দ্যাটস ওয়াই তোমাকে ডিজিটাল মার্কেটিং জানতে হবে আজকের সময়। ওকে, ওকে, গ্রেট। সো আশা করি আমরা সকলে বুঝতে পারলাম যে আমরা একটা হ্যান্ড টু হ্যান্ড, প্রথমেই বলেছিলাম কি, হ্যান্ড টু হ্যান্ড ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম কিন্তু বা লঞ্চ প্রোগ্রামে কিন্তু আমরা তোমাদেরকে ইনভাইট করছি। তো যেমন হয়তো তোমাদের ক্লাস হচ্ছে, আমরা ঠিক এরকম হ্যান্ড টু হ্যান্ড তোমাদেরকে কিন্তু আমরা ট্রেনিং প্রোভাইডেড করব। সো যারা যারা এই প্রোগ্রামে যারা অফলাইনে করতে চাও, তারা অবভিয়াসলি আমাদের যারা টিম মেম্বার রয়েছে টিম মেম্বারের সঙ্গে কমিউনিকেট করে ইন ডিটেলসে তোমাদের সমস্ত কিছু করে দেবে, কোনো অসুবিধা। ওকে, সো যারা যারা আমাদের এই প্রোগ্রামে জয়েন করতে চাও তার আগেও বলে রাখি, আমাদের একাডেমি কিন্তু যাতা একাডেমি নয়, আমাদের একাডেমি অলরেডি জওহরলাল নেহরু ইউথ কম্পিউটার সক্ষম মিশনের সঙ্গে টাই আপ রয়েছে। যারা আমাদের বিভিন্ন রকম একাডেমিতে অ্যাডভান্স কোর্স গুলো করে থাকে তাদেরকে আমরা আইএসও সার্টিফিকেট কিন্তু প্রোভাইডেড করে থাকি। এছাড়া যারা যারা আমাদের এই কোর্সগুলো করতে চাও, আজকে আমাদের এই প্রোগ্রামটা করতে গেলে অনেকের কাছে কোশ্চেন আসতে পারে যে প্রোগ্রামটা তো করবো, বাট হাউ মাচ প্রাইস? তো আমাদের এই প্রোগ্রামের অল টাইম প্রাইস থাকে 15,000 টাকা, যেটা আমাদের অল টাইম প্রাইস থাকে। বাট ইউটিউবের ডিজার্ভ বেটার অফার। সো দ্যাটস ওয়াই এখনো অব্দি যারা আছো তাদের জন্য আমরা এরকম একটা এরকম একটা প্রফেশনাল স্কিল শেখার অপরচুনিটি, দেন আমরা তাদেরকে হ্যান্ড টু হ্যান্ড সাপোর্টের সঙ্গে আমরা তাদেরকে আজকে একটা বেস্ট অফার দিতে চাই। সো কি মনে হয় এই প্রোগ্রামটা যদি 15,000 টাকা প্রাইস নেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে প্রপার ওয়েতে ফেসবুক অ্যাডস, প্রপার ওয়েতে ইউটিউব অ্যাডস, প্রপার ওয়েতে যদি ফ্রিল্যান্সিং শেখানো হয় এবং আগামী দিনে সেই স্কিলগুলোকে ইউটিলাইজেশন করে যদি সে মাসে 50 50 থেকে 1 লাখ বা 30 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারে, তাহলে 15,000 টাকাটা তার লাইফে ইনভেস্ট করা উচিত কি উচিত নয়? ইয়েস অর নো? এভরিওয়ান রেসপন্স, ইয়েস অর নো? কারণ আমি প্রথমেই বলেছি, আজকে যদি আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে পারি, কি করতে পারি? ফ্রিল্যান্সিং করতে পারি,
এজেন্সি বিল্ড আপ করতে পারি, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া এজেন্সি বিল্ড আপ করতে পারি, আমার কোনো বিজনেস আছে সেটাকে ইউটিলাইজেশন করতে পারি। এছাড়াও আমি কিন্তু চাইলে ফ্রিল্যান্সিং করতে পারি। তো আমার কি মনে হয়, একদিকে 15,000 টাকা রাখি আর একদিকে যদি অপরচুনিটি গুলো রাখি, কি মনে হয় অপরচুনিটিটা বেস্ট লাগবে কি লাগবে? বাট ইউ পিপল ইজ দ্য বেস্ট অফার, সো দ্যাটস ওয়াই আজকে তোমাদের জন্য আমরা একটা বেস্ট অফার রিভিল করব। তো সেই অফারটা কে কে সেই অফারটা নিতে চাও একবার টাইপ করো। যে যে সেই অফারটা নিতে চাও জাস্ট টাইপ মি। তো তাদের জন্য আজকে আমরা একটা বেস্ট অফার রিভিল করবো। ওকে, সো লেটস গো নাও। আজকে এই প্রোগ্রামে, আমাদের প্রোগ্রামের অল টাইম প্রাইস যেটা থাকে 15,000 টাকা। অ্যান্ড আজকে এই প্রোগ্রামে আমাদের অফার একটা থাকবে, যারা এই প্রোগ্রামের মধ্যে জয়েন করবে অলরেডি হয়তো মেবি তোমাদের পেমেন্ট লিংক অলরেডি আমাদের হয়তো গ্রুপে প্রোভাইডেড করে দেওয়া হবে। সো আমরা দুই ধরনের অফার এখানে প্রোভাইডেড করব। ফার্স্ট অফার হলো কি, যারা আজকের এই প্রোগ্রামে চলাকালীন বা আজকের মধ্যে যারা জয়েন করবে তাদের জন্য এই প্রোগ্রামের প্রাইস থাকবে জাস্ট ফর 4,999। যেখানে কি আমরা তাদেরকে কি কি সাপোর্ট দেবো, সবার প্রথম লাইফ টাইম কোর্স অ্যাক্সেস তারা পাবে। অ্যান্ড তার সঙ্গে কি পাবে, আমাদের এই কোর্সগুলো করতে গেলে যে যে সফটওয়্যার ম্যাটেরিয়ালস যেগুলো লাগবে সেগুলো আমরা সম্পূর্ণ তাদেরকে প্রোভাইডেড করবো। দেন যারা ভিডিও এডিটিং করবে তাহলে ভিডিও এডিটিং যে সফটওয়্যার গুলো হয় সেই সফটওয়্যার গুলো আমরা প্রোভাইডেড করবো। দেন আমরা তাদেরকে প্রোভাইডেড করব প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আমরা প্রোভাইডেড করব। দেন আমরা প্রোভাইডেড করব, মকবুল প্লিজ লিঙ্ক গুলো একটু গ্রুপে শেয়ার করে দাও। এন্ড দেন আমরা তাদেরকে আইএসও সার্টিফিকেট, যারা অ্যাডভান্স এই কোর্সের মধ্যে থাকবে না, দেন আমরা একটা হোয়াটসঅ্যাপ ডেডিকেটেড গ্রুপ তাদেরকে প্রোভাইডেড করব। যখন যেটা প্রবলেম হবে উইদিন 1 থেকে 2 ঘন্টার মধ্যে গুগল মিট বা জুমে বসে কিন্তু সলিউশন করে নিতে পারবে। আর নেক্সট সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা হলো কি মেন্টারশিপ। মেন্টারশিপ মিনস, ধরো তুমি একটা কোনো জিনিস মার্কেটে ইউজ করলে বা কোনো একটা জিনিস অ্যাপ্লাই করলে, কোনো একটা ফেসবুক অ্যাডস রান করলে, বাট সেই অ্যাডভার্টাইজমেন্টটা আদৌ ঠিকঠাক হয়েছে কিনা। কোনো একটা ক্লায়েন্ট তোমার সঙ্গে নক করলো, সেই ক্লায়েন্টের সঙ্গে তুমি কিভাবে কথা বলবে বুঝতে পারছো না, তুরন্ত কুইকলি আমাদের সঙ্গে কানেক্টিভিটি করে আমরা তোমার হয়ে তোমার ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করে তোমার ডিলটা করবে। দেন তুমি যখন কাজ স্টার্ট করছো সেই কাজটা কিভাবে করবে বুঝতে পারছো না, তাহলে সেই কাজটাকে কিভাবে করতে হবে ইচ এন্ড এভরিথিং পুরো স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু তোমাদেরকে গাইডলাইন প্রোভাইডেড করব। সো কি মনে হয় এইগুলোকে একদিকে যদি গাইডলাইন রাখি আর একদিকে যদি এই বিষয়গুলোকে রাখি, কোনটা বেশি মনে হবে? একদিকে যদি আমি জাস্ট ফর 5,000, আজকে যারা এই ওয়েবিনার যে প্রোগ্রামটা চলছে মাস্টার ক্লাস, এই মাস্টার ক্লাস চলাকালীন কেউ যদি জয়েন করে তাদের জন্য প্রাইস থাকবে 5,000। আজকের কিন্তু আমাদের প্রাইসটা কিন্তু এটা থাকবে। ওকে, অ্যান্ড নেক্সট যে প্রাইসটা থাকবে সেটা হলো কি, যে আরেকটা প্রাইস থাকবে, যে মাত্র 48 ঘন্টার জন্য একটা অফার থাকবে, যারা আজকে জয়েন করতে পারবে না তাদের জন্য আমাদের এই প্রাইসটা থাকবে 7,000। এই প্রাইসটা কিন্তু আমাদের থাকবে। সো কে কে আজকে এই প্রোগ্রামে জয়েন করতে চাও? তো প্লিজ টাইপ অন দ্য চ্যাট, এভরিওয়ান চ্যাট। ওকে, জাস্ট আ মিনিট, সিস্টেম প্রবলেম হচ্ছে। ওকে, ওকে, সো যারা যারা এই কোর্সে জয়েন করতে চাও আজকে তোমাদের দেখবে গ্রুপে লিংক প্রোভাইডেড করা দেওয়া হচ্ছে, জাস্ট লিংকে পেমেন্ট করে আমাদের টিম মেম্বারকে তোমাদের ইমেল এন্ড স্ক্রিনশট প্রোভাইডেড করে দিলেই তোমাদের সমস্ত কোর্সের কিন্তু অ্যাক্সেস এন্ড তোমাদেরকে ক্লাসে কিন্তু অ্যাটেন্ড করে নেবে। এবার কোশ্চেন আসতে পারে যে ক্লাসটা কি মুডে হবে। তো ক্লাসটা ন্যাচারালি আমাদের দুটো টাইপের ক্লাস হয়। একটা হলো কি, যারা স্টুডেন্ট ক্যাটাগরি যদি মনে করে তারা ডে তে ক্লাস করতে পারবে, তাহলে আমাদের যে অফলাইন ব্যাচে ক্লাস হয় আমরা অফলাইন ব্যাচের সঙ্গে অনলাইনে তাদেরকে কানেক্ট করে দিতে পারবো, এটা একটা পসিবল।
আর যারা মনে করবে না আমি জাস্ট নাইটে ক্লাস করতে পারবো, তাদের জন্য কি থাকবে, আমরা উইকলি দুটো করে নাইটে তাদেরকে কিন্তু আমরা ক্লাস কিন্তু প্রোভাইডেড করবো। ওকে, তো এটা হলো বিষয়। তো যারা চাও আগামী দিনে নিজের মধ্যে একটা প্রফেশনাল ডিজিটাল স্কিল বিল্ড আপ করতে, নিজেকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে, বা অ্যাজ এ আগামী দিনে নিজের কেরিয়ারটাকে একটা বেটার জায়গায় যেতে, বা অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে তার বিজনেসটাকে সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করতে, বা অ্যাজ এ প্রফেশনাল হিসেবে এক্সট্রা ইনকাম করতে, তার জন্যই কিন্তু ওয়ান অফ দা বেস্ট অপরচুনিটি হলো কিন্তু এটা। বিকজ আমরাই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সর্বপ্রথম ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে ফ্রিল্যান্সিংটাকে কিন্তু আমরা শিখে আসছি। তো যারা যারা এই প্রোগ্রামে জয়েন করতে চাও, মেবি অলরেডি তোমাদের গ্রুপে কিন্তু লিংক শেয়ার করে দিয়েছে, তো সেগুলোকে তোমরা দেখে কিন্তু করো। আর যারা তোমার যেখানে স্কিল বিল্ড আপ থেকে শুরু করে মার্কেটিং পুরো 6 মান্থ একটা বিষয় কিন্তু থাকবে। ইংলিশ কমিউনিকেশন এটা একটা কিন্তু মার্কেটে প্রচুর মিথ আছে। ইট মিনস, ওয়েল তোমার মধ্যে যদি বেটার ইংলিশ কমিউনিকেশন থাকে তাহলে অবভিয়াসলি তোমার জন্য বেস্ট। বাট তোমার মধ্যে যদি ইংলিশ কমিউনিকেশন নাও থাকে, তাহলে তুমি স্টার্ট করতে পারো কিভাবে। মূলত এই যে প্ল্যাটফর্মের যে মার্কেটিং গুলো হয়, অ্যাজ এ বিগিনার হিসেবে তোমরা কিন্তু এখানে বেশি ডিল কিন্তু টাইপ করেই হয়। যেমন তোমাকে আমরা দেখাই, প্র্যাকটিক্যাল দেখাই, তাহলে বুঝতে পারো। যেমন এই ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের সঙ্গে আমি একটা $50 ডিল করেছি। ওকে, কিভাবে করেছে, সিম্পল অ্যাজ, যখন ক্লায়েন্টের সঙ্গে আমি কমিউনিকেশন স্টার্ট করেছি, কিভাবে করেছি চলো আমি একটু পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাই সিস্টেম। ওকে, তো এটা হলো একটা ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট। ওকে, অ্যান্ড সিম্পল কমিউনিকেশন হচ্ছে কি, ক্লায়েন্ট আমাকে মেসেজ করেছে, তোমাদেরকে জানতে হবে হাউ টু র্যাঙ্ক মাই গিগ। ওকে, তো দেখো 26 তারিখে ক্লায়েন্ট আমাকে কমিউনিকেশন করেছিল। দেন আমি কি করেছি, ক্লায়েন্টকে কমিউনিকেশন করেছি, সিম্পল কমিউনিকেশন। ক্লায়েন্ট বলছে কি তার এই জিনিসের রিকোয়ারমেন্ট আছে, আমি বলছি ইয়েস ডিয়ার আই উইল হেল্প ইউ, বাট আই নিড সাম মোর ইনফরমেশন ইউর, সে অনলাইনে নেই, সো দ্যাটস ওয়াই বলেছি আর ইউ হেয়ার, বলছে হ্যাঁ। ওকে, দেন কমিউনিকেশন হলো। দেন তার আমি মার্কেটিং সম্পর্কে জানলাম, জানার পরে কি সমস্ত কিছু কমিউনিকেশন হলো, দেন আমি তাকে $50 কিন্তু অর্ডার পাঠালাম, সে সেখানে ডিল করলো। তো এটা একটা ক্লায়েন্ট। নেক্সট আসি, এটা একটা ক্লায়েন্ট যেটা আমি $150 ডিল অলরেডি, যার সঙ্গে কিন্তু আমি ডিল করেছি। যেটা কি, একটু যদি আমি দেখাই তোমাদের, সিম্পল কমিউনিকেশন। ওকে, জাস্ট তোমাকে মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে হবে, তাহলেই তুমি সিম্পল কমিউনিকেশন করতে হবে। যেমন একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ করেছে, দেন তার সঙ্গে আমি কমিউনিকেশন শুরু করেছি। দেন সিম্পলি কমিউনিকেশন, তার নেটটাকে আমি বুঝেছি, তাকে সেই মতো আমি প্রপোজাল দিয়েছি, সে সমস্ত অ্যাক্সেস দিয়েছে। দেন আমি তাকে কি করেছি, $150, তার টোটাল তার সঙ্গে ডিল হয়েছে আমার $300। অলরেডি $150 কাজ কমপ্লিট, অ্যান্ড $150 আবার আপকামিং এই মান্থে কিন্তু সে অর্ডার কিন্তু আমাকে দেবে। বুঝতে পারলাম? সো এটাও কি ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট। সো এরকম যদি আমি দেখাই তোমাদেরকে, দেখা, বুঝতে পারলাম? সো এই বিষয়গুলো কিন্তু আমরা পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কিন্তু টেন করবো আজকের সময়। ওকে, আজকের সময় আমরা যদি দেখি যে একটা পার্সেন্ট আমরা আমাদের মধ্যে স্কিল নিয়ে, স্কিল না থাকার জন্য বা প্রপার নলেজ না থাকার জন্য আজকে কিন্তু মার্কেটে কিন্তু আমাদের নিজেদেরকে একটা জায়গায় দাঁড় করাতে হচ্ছে। ইনকামের জন্য ক্রাইসিস রয়েছে, এক্সট্রা ইনকাম করতে চাই, আমার কাছে টাইম আছে, বাট আমি যদি সঠিক স্কিল, সঠিক গাইডলাইন পাই, তাহলে আমিও চাইলে কিন্তু এরকম একটা এক্সট্রা স্কিল কিন্তু বিল্ড আপ করতে। আজকে আমি একটা পার্সন তোমাদের মতোই একটা সময় জাস্ট এ সিঙ্গেল পার্সন, জাস্ট একটা ল্যাপটপ নিয়ে স্টার্ট করেছিলাম আমার আমার স্টার্ট আমার কেরিয়ার ফ্রিল্যান্সিং এ। যেখান থেকে ল্যাপটপ থেকে স্টার্ট করে একটা বাড়ি থেকে আমি স্টার্ট করেছিলাম, একটা টেবিল, একটা ল্যাপটপ এন্ড আমার স্কিল। দেন সেখান থেকে আমি হাবড়াতে প্রথম আমার এজেন্সি এন্ড একাডেমি বিল্ড করলাম। দেন এখন আমি বারাসাতে প্রপার, বারাসাতে আমার আমার প্রপার সেন্টার, প্রপার একাডেমি এস্টাবলিশ করতে হয়েছে, কিসের মারফতে, ফর ফ্রিল্যান্সিং। সো তোমরা চাইলে কিন্তু করতে পারো, ইজি থিং, বাট তোমাকে জানতে হবে হাউ টু ডু ইট, এই বিষয়টাকে জানতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি করতে হবে, বাট অ্যাজ এ বিগিনার হিসেবে সেই জুম মিটিং এর সময়গুলো কিন্তু আসে না। তারপরেও যদি হয়, আমরা তো আছি কমিউনিকেশন করার জন্য, তোমাদের সাপোর্ট করার জন্য। তোমাদের যদি কোনো ক্লায়েন্ট আসে, সে চাচ্ছে ডাইরেক্ট মিটিং করতে,
ফার্স্ট আমরা কি করি, যখন আমাদের অ্যাজ এ বিগিনার যখন কোনো স্টুডেন্ট থাকে, ক্লায়েন্ট যখন তার সঙ্গে ডিলিং করে, আমরা ফার্স্ট ডিল গুলো আমরা সাপোর্ট করি। যে কিভাবে কমিউনিকেশন করবে, ডাইরেক্ট অ্যাজ এ টিম মেম্বার হিসেবে ক্লায়েন্টের সঙ্গে আমরা অ্যাটাচমেন্ট হয়ে আমরা কমিউনিকেশন করে কাজগুলোকে আমরা ডিল কমপ্লিট করি, বুঝতে পারলাম। বাট অবভিয়াসলি যে বিশাল ফ্লুয়েন্ট ইংলিশ লাগবে না, মোটামুটি টাইপিং ইংলিশ জানলেই হবে। দেন আস্তে 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 তোমাকে অবভিয়াসলি, তুমি যখন লাখো টাকার বিজনেস স্টার্ট করবে, অবভিয়াসলি তোমাকে তখন বিল করতে হবে। বাট তুমি যদি এই মার্কেট প্লেসে নাই আসো, তাহলে আলটিমেট কিভাবে সেই বিষয়গুলোকে জানবে এন্ড কিভাবে স্টার্ট করবে? আমরাও কি প্রথমে বিশাল ইংলিশ এক্সপার্ট ছিলাম? অবভিয়াসলি না। ইউটিলাইজেশন করতে 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 আজকে মোটামুটি একটা জায়গায় লেভেলে কিন্তু নিয়েছি যে আমরা বিশাল ইংলিশ পাই, সেটাও কিন্তু নয়। অলরেডি তোমরা কমিউনিকেশন কি বুঝতে পারছো, বাট ইটস ওকে। ওকে, তো তোমরা চাইলেও কিন্তু স্টার্ট করতে পারো। বি স্টার্ট নাও, যদি মনে করো যে লাইফটাকে একটা অন্যরকম রূপ দেবে, ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে স্কিল বিল্ড আপ করে লাইফটাকে একটা ভালো পজিশন দেবে, সো দিস ইজ দ্য অপশন। আমি এটা তোমাদেরকে জোর করায় বলতে পারি। বিকজ শুধু ফ্রিল্যান্সিং অপরচুনিটি নয়, আজকে সোশ্যাল মিডিয়া শিখলে তুমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে বিভিন্ন বিজনেসকে সার্ভিস প্রোভাইড করতে পারবে। আজকে যদি আমরা দেখাই আমাদের লোকাল মার্কেটে, যদি আমরা যে সার্ভিস প্রোভাইড করে থাকি লোকাল থেকে, আজকে আমাদের সঙ্গে কি কি আছে? আজকে আমাদের সঙ্গে